Rahul sir, am I audible? Yes, you are audible. Can I start now? Yes. Okay. Good afternoon, all the participants and speaker. Today is the fifth day of this value-added course, Python in Biology. We have completed half of our journey and hoping that rest of the journey will be smooth for us. There is a deep conversation and interaction I can see in the Telegram group where some of the active participants they have actively participated. Very good. This is for us. Now there is a pertinent question which is asked by Sinchon Ghosh as well as the Dr. Arnav Banerjee and Namrata Sinha. I would request Dr. Krishnendu Sinha, would you prefer to answer now or later after the session? হ্যাঁ বলো বলো কি Okay. Sinchon Ghosh and Dr. Arnav Banerjee, they are asking that there was a question to label the statement a function always returns a value as true or false. If a function cannot return any value, how will it be able to store the value in an assigned variable? I think this question was a part of the last session assignment. Okay. This is a question by Sinjon Ghosh and also Dr. Arnav Banerjee asking a function will always return a value unless otherwise specified. It may return none or undefined if there are no explicit assignments to it. The answer to the question in last week's graded assignment depends on this, I presume. Okay. So this is the question by Sinjon Ghosh. ঠিক আছে আমরা তাহলে এটা নিয়ে একদম শেষে তাহলে ইয়ে করে নেবো একটু আলোচনা করে নেবো আর কি আজকের এটা হয়ে যাওয়ার পর বেটার হবে ঠিক আছে ওকে শুরু করো ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ সঞ্জীব দা থ্যাংক ইউ তাহলে আমরা আজকের টপিকটা শুরু করে দিচ্ছি আর কি জাস্ট এ মিনিট দেখা যাচ্ছে তো সঞ্জীব দা দেখা যাচ্ছে তো হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে ওকে ওকে থ্যাংক ইউ তাহলে আমরা তো মোটামুটি অনেকটা জিনিসই পাইথনের দেখে নিয়েছি আর কি আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব এই জিনিসটার নাম না দ্য পার্ট অফ দ্য পাইথন ইজ অ্যাকচুয়ালি কল্ড দ্য কন্ডিশনাল টেস্টিং ওকে সো ইটস অ্যাকচুয়ালি আই মিন ভেরি ইন্টারেস্টিং থিং ভেরি ফানি থিং এমন একটা জিনিস যেটা একটা মজার যেটা আমরা আজকে করতে করতে আমাদের বেশ কিছু কিছু জায়গায় হয়তো ভালো লাগবে জিনিসটা সো এই কন্ডিশনাল টেস্টটা কি হোয়াট ইজ কন্ডিশনস আর কি এখানে বাই ডেফিনিশন আমি একটা লিখেছি আর কি কন্ডিশনটাকে পাইথনে কন্ডিশন বলতে কি বোঝা হয় যে কন্ডিশন ইজ সিম্পলি আ বিট অফ কোড দ্যাট ক্যান প্রডিউস আ ট্রু অর ফলস অ্যান্সার এখান থেকে যদি সেরকমভাবে না বোঝা যায় তাহলে একটুখানি এলাবোরেট করে বলি ব্যাপারটা যে ধরে নিন এখনো পর্যন্ত যা কোড আপনারা লিখেছেন আর কি বা আমরা যা কোড নিয়ে আলোচনা করেছি সব ক্ষেত্রেই আমরা একটা বিট অফ স্ট্রিং আমরা সাপ্লাই করেছি অথবা একটা বিট অফ ডেটা আমরা সাপ্লাই করেছি এবং সেই ডেটার এগেনস্টে আমরা কিছু একটা something we have extracted something or we have indexing something or we have done something on the data এখন একটা জিনিস আমাদের হয়তো কেউ খেয়াল করেছেন হয়তো কেউ খেয়াল করেননি সেটা হচ্ছে কি আমরা এখনো পর্যন্ত এমন কোনো কোড নিয়ে কথা বলিনি যে কোড আর কি হুইচ কোড অ্যাকচুয়ালি ক্যান টেক আ ডিসিশন ওকে কিন্তু বাস্তবে আমরা যখন কাজ করব ডেটা নিয়ে তখন উই অ্যাকচুয়ালি নিড দোজ টাইপ অফ কোডস হুইচ ক্যান মেক আ ডিসিশন এখন যদি আমরা প্রশ্ন করি কোড ডিসিশন কি করে মেক করে ডিসিশন মেকিং তো সাধারণত মানুষই করে আর কি কিন্তু সেটা অবভিয়াসলি নয় মানে হ্যাঁ মানুষই ডিসিশন মেকিং করে দ্যাটস গুড বাট কম্পিউটার কোডস অলসো ক্যান মেক ফিউ ডিসিশনস বেসড অন ফিউ প্রায়ার ক্রাইটেরিয়াস যেরকম আমরা ক্রাইটেরিয়া সেট করে দেবো সেই ক্রাইটেরিয়ার উপর বেস করে আ কোড ক্যান মেক সাম ডিসিশনস ওকে তো এই কোড যে ডিসিশন নেয় আর কি সেই জিনিসটা আমরা আরো ভালো করে বুঝতে পারবো যখন আমরা উদাহরণে যাব
তখন আমরা বুঝতে পারবো যে আগের আমরা যত রকম কোড পড়ে এসেছি আর কি, যত রকম ভাবে কোডিং আমরা দেখে এসেছি সেটার সঙ্গে এই ডিসিশন মেকিং কোডের এক্স্যাক্টলি কোন জায়গায় পার্থক্য আছে এবং এটা কেন এত গুরুত্বপূর্ণ আমি বলছি। সুতরাং আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে কি, আমাদের জানার টপিকই হচ্ছে কি যে দোজ ডিসিশন মেকিং প্রোগ্রামস অ্যাকচুয়ালি। ওকে, these programs can be written by few conditional statements and conditional operators, and these codes actually can take some decision based on different parameters we supplied. এখন যদি আমি বলি যে আমি প্রথম কথাই একদম বললাম যে আমরা তো কোড নিয়ে কথা বলছি, যে কোড ডিসিশন নিতে পারবে এবং ডিসিশন নেওয়ার জন্য আমরা কিছু টুলের কথা বলছি আর কি, কিছু প্যারামিটার কথা বলছি না। এই জাতীয় প্যারামিটার গুলো কি কি, মানে পাইথনে প্রি ডিফাইন্ড আর কি কি টাইপ অফ প্যারামিটার্স আর দেয়ার, হোয়াট কাইন্ড অফ প্যারামিটার্স আর দেয়ার, হোয়াট কাইন্ড অফ টুলস আর দেয়ার by which we actually can make a code a decision making code. We can actually convert a code to a decision making code. আমরা যে কোড এতদিন পর্যন্ত লিখেছি সেই কোডের মধ্যে থেকে আমরা কিরকম পরিবর্তন করলে যে সেই কোডটা কোনো একটা কোড ডিসিশন মেকিং কোড হয়ে যেতে পারে। ওকে, এরকম বেশ কিছু টুল আছে আর কি। আমি আগের দিন একটি টুল আমি হয়তো একবার কোনো একটা জায়গায় আলোচনা করেছি, মোস্ট প্রবাবলি এই টুলটার কথা হয়তো আপনারা দেখেছেন মেবি, এই দুটো ইকুয়াল টু সাইন পরপর। দিস অ্যাকচুয়ালি ডিফাইন্স দ্যাট যে সামথিং ইজ equivalent to something. That means say আমি যদি লিখি যে if a is equal to 2, that means a একটা ভ্যারিয়েবল। ওকে, আমি এখানে লিখে দেখাই যেটা হবে। সাপোজ a is equal to 2, এখানে কি আমি লিখলাম, এই লাইন অফ কোড যেটা বললো এই কোডটা কি এক্স্যাক্টলি আমাদের বোঝাচ্ছে? এই কোডটা বোঝাচ্ছে যে a একটা ভ্যারিয়েবল যেটাকে আমি নতুন করে ক্রিয়েট করলাম এবং এই ভ্যারিয়েবলটাকে একটা ইন্টিজার অ্যাসাইন করলাম এই ভ্যারিয়েবলে। তাহলে এই সাইনটা হচ্ছে অ্যাসাইনমেন্ট সাইন। তো অ্যাসাইনমেন্টের মাধ্যমে আমরা একটা কিছু অ্যাসাইন করলাম। ওকে, এবার যদি আমরা লিখি এরকম তাহলে কি হলো? কি একই জিনিস? না, দুটো একই জিনিস নয়। দিস ইজ অ্যাকচুয়ালি কল আ বুলিয়ান লজিক। এখন বুলিয়ান লজিকের মধ্যে আমরা যাবো না, যাই হোক আমরা একটু একদম সিম্পলি আমরা আলোচনা করবো জিনিসটাকে। এই জিনিসটার মানে বোঝাচ্ছে যে ইফ a is equal to 2, that means আমি if কথাটা এখানে বলা ঠিক হবে না, যে a is equal to 2, that means এই যে ভ্যালুটা ভ্যারিয়েবলটা is equal to this variable, this integer। তার মানে এখানে কিন্তু দুটো জিনিসের একটা পার্থক্য আছে। হয়তো দুটো জিনিস দেখে একই রকম মনে হচ্ছে কিন্তু বেসিক্যালি এর মধ্যে একটা খুব গভীর পার্থক্য আছে। সেই পার্থক্যটা হচ্ছে কি, এখানে আমরা 2 কে অ্যাসাইন করলাম এটাতে, কিন্তু এক্ষেত্রে 2 কে আমরা এতে অ্যাসাইন করছি না, আমরা বলছি a is equal to 2। These two things are completely different. আমরা এই ভ্যালুটাকে চেঞ্জ করতে পারি, but we cannot change this value based on the conditions. যাই হোক, আমরা যখন আরো ভালো বুঝতে পারবো যখন আমরা এই নিয়ে কাজ করব, আমরা যখন এক্স্যাক্টলি একটা কোড দেখবো আর কি। তো এই জাতীয় যে জিনিসগুলো, এই জাতীয় জিনিসগুলোকে বলা হয় অপারেটরস অ্যাকচুয়ালি। আমরা এক্ষেত্রে কন্ডিশনাল অপারেটরস বলবো। এই দুটো ইকুয়াল টু সাইন, দ্যাট মিনস সামথিং is equal to something. Okay, greater than sign আমরা মানে বুঝতেই পারছি যে something is greater than something। সাপোজ এই ভ্যালুটা যদি আমি বলি a greater than 2, that means a এর ভ্যালুটা is something is greater than 2। এটা হচ্ছে less than, this sign is telling that greater or equal to, this sign is telling that less or equal to। ঠিক এরকম ভাবে আরো কিছু অপারেটর এখানে রয়েছে যে অপারেটর গুলোকে আমরা বিভিন্ন সময় ব্যবহার করব। দ্যাট মিনস এর অপারেটরস ক্যান বি লাইক dot starts with, dot end with, is upper, is lower। দ্যাট ইজ এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি is, this key term is, this key term in, this key term and or not। অ্যাকচুয়ালি and or not এই তিনটাকে নিয়ে আমরা আরেকটু পরে আলোচনা করব, এটা আরো গুরুত্বপূর্ণ একটা বিষয়। এগুলোকে বেসিক্যালি বলা হয় লজিক অপারেটরস। তো আপনারা যারা হয়তো আগে কোনোদিন ইলেকট্রনিক্স নিয়ে হয়তো যদি কোনো সময় পড়াশোনা করে থাকেন বা এই জাতীয় কম্পিউটার সায়েন্স হয়তো কিছু প্রিমিয়ারি কিছু করে থাকেন, তাহলে এই লজিক গেট আর কি একটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট আর কি ইন কেস অফ কম্পিউটার আর্কিটেকচার। তো এই লজিক গেটের তিনটে বেসিক ফাংশন হচ্ছে কি অ্যান্ড অর নট। ওকে, তো দিস ইজ the thing here, and or not is the same. This is a logic operators.
যাই হোক, তো এই যাতে বিভিন্ন রকম অপারেটরস আছে, আমরা এর মধ্যে মানে এই জিনিসগুলো আমরা একটু দেখে রাখি, এগুলো কোথায় ব্যবহার করব, ব্যবহারের পার্সপেক্টিভে আমরা যখন বুঝবো তখন আমরা জিনিসটাকে অনেক ভালো করে বুঝতে পারবো আর কি। ঠিক আছে, এইগুলো হচ্ছে কি আমরা বলতে পারি এই কটা টুল আমরা এখন নিয়ে কথা বলবো, এবং এই টুলের মাধ্যমে আমরা অনেক বায়োলজিক্যাল অনেক ডিসিশন মেকিং প্রবলেমকে আমরা অনেক কোডকে অনেক ডিসিশন মেকিং কোডে কনভার্ট করতে পারি, এবং উই অ্যাকচুয়ালি ক্যান make our code to take some decisions by using these kind of simple operators. Okay, তো এই অপারেটরস গুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ, এগুলো একটু মনে রাখা, আর কিছু না। আমি আগে থেকেই কয়েকটি কোড লিখে রেখেছি এখানে, যাতে করে আমরা তাড়াতাড়ি ব্যাপারটার মধ্যে আসতে পারি আর কি। তো আমি বললাম যে একদম প্রথমে একটা কথা আমি লিখেছি যে হোয়াট ইজ আ ডিসিশন মেকিং প্রোগ্রাম, হোয়াট ইজ আ কন্ডিশন। অ্যাকচুয়ালি কন্ডিশন হচ্ছে, কন্ডিশন ইজ আ সিম্পলি আ বিট অফ কোড দ্যাট ক্যান প্রোডিউস এ ট্রু অর ফলস অ্যান্সার। এখন পাইথনে ট্রু আর ফলস এই দুটো কিন্তু একদম পাইথনের দুটো কিওয়ার্ড। ঠিক আছে, ট্রু মিন্স সামথিং ইজ ওকে, ইয়েস, আর ফলস মিন্স সামথিং ইজ নট ওকে অর ইটস অ্যাকচুয়ালি ফলস। ওকে, সো জিনিসটা কিরকম, আমরা লজিক্যাল অপারেটর বা কন্ডিশনাল স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা এই ট্রু এবং ফলসের কথা কেন বলছি? আচ্ছা দেখুন, এই কোডগুলো যদি আমরা রান করি, আপনাদের কি ধারণা হতে পারে প্রাথমিকভাবে এই কোডগুলো কি আউটকাম দেবে? সাপোজ আমি এখানে বললাম যে প্রিন্ট, আমি এই কোডগুলোর কথায় যাচ্ছি না, প্রিন্ট লেন এটিজিসি গ্রেটার দ্যান 5, আমি জাস্ট এটুকুই লিখেছি। তাহলে আমি কোন জিনিসটা প্রিন্ট করছি? আমি প্রিন্ট করছি লেন অফ এটিজিসি, লেন অফ এটিজিসি দ্যাট মিনস 4, আমি এখানে বুঝতেই পারছি লেন অফ এটিজিসি এখান থেকে 4 আসবে, ইজ গ্রেটার দ্যান 5, এটা আমি প্রিন্ট করছি। এই যে পার্টিকুলার স্টেটমেন্ট এখানে লেখা আছে, দিস অ্যাকচুয়ালি স্টেটমেন্ট। ওকে, এই যে স্টেটমেন্টটা লেখা রয়েছে, এই স্টেটমেন্টটা কিন্তু যে আউটকামটা দেবে, দ্য আউটকাম ইজ অ্যাকচুয়ালি কল ফলস। ওকে, পাইথন এই জাতীয় ক্ষেত্রে, এই জাতীয় আমরা এই পুরো যতগুলো কোড এখানে লিখেছি আর কি, ওকে, এই সবকটা কোড কিন্তু বেসিক্যালি কন্ডিশনাল স্টেটমেন্ট, দে আর অ্যাকচুয়ালি স্টেটমেন্টস। আমরা একদম প্রথম ক্লাসে বলছি হোয়াট আর দ্য স্টেটমেন্টস, দে আর অ্যাকচুয়ালি স্টেটমেন্টস অ্যান্ড দে আর কল্ড কন্ডিশনাল স্টেটমেন্ট ইন কেস অফ পাইথন। ওকে, এবং এই স্টেটমেন্টগুলোর যে আউটকাম, সেই আউটকামটা ট্রু অথবা ফলসে আসবে। মানে আমরা সে প্রিন্ট এই পার্টিকুলার এটিজিসি টিটি করলুম, মানে আমাদের এখানে প্রিন্ট হয়ে আগে যেরকম দেখেছি আমরা এটিজিসি যে জিসি টিটি এলো, ব্যাপারটা সেরকম নয়। আমরা প্রত্যেক কটা জিনিসকে আমরা কি করেছি, এখানে কিছু কন্ডিশনাল স্টেটমেন্টকে প্রিন্ট করেছি, এবং কন্ডিশনাল স্টেটমেন্টের সবসময় আউটকাম ট্রু অথবা ফলস হিসেবে আসে। ওকে, তাহলে কন্ডিশনাল স্টেটমেন্টের আউটকাম as per the definition, a condition is simply a bit of code that can produce a true or false result. তাহলে কন্ডিশনাল স্টেটমেন্টের আউটকাম ট্রু এবং ফল হিসেবে আসে। আমরা আউটকাম না বলে আমরা বলতে কন্ডিশনাল স্টেটমেন্ট একটা ট্রু অথবা ফলস রেজাল্টকে রিটার্ন করে, এবং আলটিমেটলি সেই ট্রু এবং ফলস রেজাল্টকে আমরা কাজে লাগিয়ে আমরা পরবর্তীকালে কোডকে আমরা একটা পার্টিকুলার কোডকে আমরা একটা কন্ডিশনাল কোডিং বা ডিসিশন মেকিং প্রোগ্রামে কনভার্ট করে নিতে পারি। ওকে, আচ্ছা এইবার আমরা এই কোডটাকে রান করার আগে আমরা একটু কোডটাকে আমরা একটু বুঝে নেবো এক্স্যাক্টলি এখানে কি বলতে চাইছি। এখানে বলতে চাইছি প্রিন্ট করছি, কি প্রিন্ট করছি, 3 ইজ ইকুয়াল টু 5। আমরা জানি ম্যাথমেটিক্যালি ইট ইজ নট পসিবল, ইট ইজ ফলস অ্যাকচুয়ালি। সো বাই লজিক ইট ইজ ফলস, 3 ইজ নট ইকুয়াল টু 5। সুতরাং আমরা বুঝতেই পারছি এই কন্ডিশনাল স্টেটমেন্টের আউটকাম অবভিয়াসলি ফলস হবে, ইট ইজ নট ট্রু, দ্যাটস ফলস। ওকে, ঠিক সেরকম ভাবে 3 ইজ গ্রেটার দেন 5, এই কন্ডিশনাল স্টেটমেন্টের আউটকাম হবে ফলস। এই স্টেটমেন্টের আউটকাম কি হতে পারে এটা আমরা দেখবো, ইটস আ ইন্টারেস্টিং থিং। দ্যাটস যে 3 5 থেকে ছোট অথবা সমান, এটা বলা হচ্ছে। দেখা যাক এর আউটকাম কি আসে। এটার কি আউটকাম বলছে, লেন এটিজিসি ইজ গ্রেটার দেন 5, এটা মনেই হচ্ছে দেখে যে এর আউটকামটা কি হতে পারে। আচ্ছা এই স্টেটমেন্টটা কি বলছে, এই স্টেটমেন্টটা বলছে যে কি করেছি বেসিক্যালি এর মধ্যে GATTC এর মধ্যে থেকে টি কে কাউন্ট করা হয়েছে। ওকে, এর মধ্যে থেকে টি কে কাউন্ট করা হয়েছে, এবং কন্ডিশন এখানে একটা কন্ডিশনাল অপারেটর আমরা ইউজ করেছি লাইক দিস, গ্রেটার দেন সাইন, কন্ডিশনাল অপারেটর ইউজ করে আমরা লিখেছি 1। সো এখানে ব্যাপারটা হচ্ছে কি যে এইখান থেকে যে আউটকামটা আসবে, সেই আউটকামটা যদি 1 থেকে বেশি হয় তাহলে প্রিন্টে আমরা এটা একটা পার্টিকুলার যদি কন্ডিশনাল স্টেটমেন্ট প্রিন্ট এর একটা রেজাল্ট দেবে, এবং আমরা দেখে মনে হচ্ছে যে রেজাল্ট ক্যান বি ট্রু। ওকে, ঠিক সেরকম ভাবে এই কন্ডিশনাল স্টেটমেন্ট কি, তাহলে এখানে আমাদের এই জিনিসটা বুঝতে হবে, সেখানে হচ্ছে এখানে কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো, কন্ডিশনাল অপারেটর গুলো কোনটা, এক্ষেত্রে অপারেটর এটা, এক্ষেত্রে অপারেটর এটা, এক্ষেত্রে অপারেটর এটা।
এক্ষেত্রে অপারেটর এটা, পরের ক্ষেত্রে গ্রেটার দেন, তারপরের ক্ষেত্রে অপারেটর হচ্ছে কি ডট স্টার্টস উইথ। ওকে, ইটস অ্যাকচুয়ালি মেথড বাট ইটস আ কন্ডিশনাল অপারেটর। মেথড না বলে আমরা কন্ডিশনাল অপারেটর হিসেবে এগুলোকে বেশি ট্রিট করি আর কি। কি রকম এখানে কি বলতে চাইছে, বলতে চাইছে যে এই পার্টিকুলার একটা আপনাকে স্ট্রিং দিয়ে দিয়েছে। এখানে আমরা জানতে চাইছি যে ইফ দ্য স্ট্রিং, ইফ আমরা আবার ইফ শব্দটা আসবো না, আমরা জানতে চাইছি যে আমরা বলছি আর কি, ইট ইজ দ্য স্টেটমেন্ট অ্যাকচুয়ালি যে এই স্ট্রিংটা ডট স্টার্টস উইথ এটিজি। এবার বাস্তবে যদি এটা সত্যি হয় আর কি, যে সত্যি যদি এই স্ট্রিংটা এটিজি দিয়ে স্টার্ট হয়, যেটা এক্ষেত্রে হ্যাঁ হচ্ছে, তাহলে এর আউটকাম হবে ট্রু। আর যদি সেটা না হয়, যদি এটা এটিজি শুরু না হয়, তাহলে আউটকাম হবে ফলস। ঠিক সেরকম ভাবে এই যে পার্টিকুলার স্ট্রিং আমরা একটা দিয়েছি, এটা যদি এন্ডস উইথ আমি লিখেছি এন্ডস উইথ টিটিটি, ইফ ইট ইজ এন্ডস উইথ টিটিটি দেন ইট উইল বি ট্রু, ইফ নট দেন ইট উইল বি ফলস। ওকে, ঠিক সেরকম ভাবে এই একটা পার্টিকুলার স্ট্রিং আমি লিখলাম, তারপর লিখলাম ইজ আপার। এক্ষেত্রে ইজ হচ্ছে গিয়ে ইজ আ কন্ডিশনাল স্টেটমেন্ট। ওকে, তো এই ইজ কি বলছে, ইজ আপার, দ্যাট মিনস যদি আমরা এটা একটা প্রশ্ন আর কি, যে আমরা বলছি যে, ঠিক প্রশ্ন নয়, এটা একটা স্টেটমেন্ট, সরি, যে আমরা বলছি যে এটা একটা পার্টিকুলার স্ট্রিং আছে এবং বলছি যে এই স্ট্রিংটা আপারে আছে, তো এর একটা আউটকাম হবে ট্রু আর ফলস। আমরা দেখতেই পাচ্ছি স্ট্রিংটা আপারে আছে, মেবি আউটকামটা ট্রুই হবে হয়তো। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা বলছি যে এই স্ট্রিংটা ইজ লোয়ার, এটা একটা স্টেটমেন্ট, ইজ আ কন্ডিশন স্টেটমেন্ট। আমরা বলছি এই স্ট্রিং ইজ লোয়ার, যদি লোয়ার হয় তাহলে অবভিয়াসলি এটা ট্রু হবে, আর যদি লোয়ার না হয় তাহলে ফলস হবে। ঠিক সেরকম আরেকটা কন্ডিশনাল অপারেটর এখানে হচ্ছে ইন কি বলছি, যে এক্ষেত্রে আমরা প্রথমে একটা লিস্ট নিয়েছি, সেই লিস্টের মধ্যে আমরা বলছি ভি ইন দিস লিস্ট। তাহলে এই লিস্টের মধ্যে যদি এই এলিমেন্টটা থাকে, তাহলে অবভিয়াসলি এর আউটকাম, এই কন্ডিশনাল স্টেটমেন্টের আউটকাম হবে ইয়েস ট্রু, আর যদি না থাকে তাহলে আউটকাম হবে ফলস। এবার আমরা এই কন্ডিশনাল স্টেটমেন্টের আউটকাম গুলো দেখি। আমি আর এই আউটকামটা ব্যাখ্যা করছি না, বাট আপনারা যদি এই আউটকাম গুলো, আমি এটা তো কোড সিটটা দিয়ে দেবো, আপনি রান করে দেখে নেবেন যে এই আউটকাম গুলোর সঙ্গে এইরকম যদি তুলনা করেন, তাহলে আপনি যদি লজিক্যালি, ইফ ইউ থিঙ্ক লজিক্যালি, then you can find that these outcomes are okay, this fine. So this is the conditional statement. The conditions, actually this is the conditional test which gives you the outcome true or false. কিন্তু বাস্তবে আমরা ট্রু আর ফলস আউটকাম নিয়ে কাজ করি না। আমাদের এই ট্রু এবং ফলস আউটকামটাকে আমরা কোনো না কোনো ভাবে কাজে লাগাই, পরবর্তীকালে কোনো না কোনো সিকোয়েন্সিয়ালি আমরা এই আউটকামটাকে নিয়ে আরো কিছু করি আর কি। তো সেটা কি করি, সেটাই আজকে আমাদের শেখার উপপাদ্য বিষয় আর কি। তো আমরা প্রথমে আমরা একটু দেখে নিলাম যে হাউ উই ক্যান রাইট ফিউ কন্ডিশনাল স্টেটমেন্টস, আমরা কি করে কন্ডিশনাল স্টেটমেন্ট লিখতে পারি, এবং সেই কন্ডিশনাল স্টেটমেন্ট বাস্তবে যদি সেই কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো কি আমরা প্রিন্ট করি, তাহলে কি আউটকাম দিতে পারে। ওকে, এইবার আমরা এখানে দেখবো যে বাস্তবে আমরা কন্ডিশনাল যে লিখি আর কি, কন্ডিশনস আমরা যেগুলো লিখি কন্ডিশনাল টেস্টে বিভিন্ন কন্ডিশন অপারেটর দিয়ে, সেগুলো কিভাবে লিখি আর কি। ঠিক আছে, আমাদের কাছে খুব খুব গুরুত্বপূর্ণ একটি কন্ডিশন আছে আর কি, কন্ডিশনাল স্টেটমেন্ট আছে, যেটা আমরা কন্ডিশন যখন করি কোনো কোডকে, তখন আমরা সেই স্টেটমেন্ট ইউজ করি, দ্যাটস কল্ড ইফ। ওকে, দ্যাটস কল্ড ইফ। সো ইফ জিনিসটা কিরকম, কিভাবে ব্যবহার করব, কিভাবে লিখবো। সাপোজ আমি এখানে একটা আপনাদের আমি একটা ফাইল দেখাচ্ছি, আমি একদম বাস্তব উদাহরণ দিয়ে পুরো জিনিসটা শুরু করছি আর কি। ওকে, আমি একটা ফাইল দেখাচ্ছি, এইটা ফাইল, এই ফাইলের মধ্যে কিছু ডিএনএ সিকোয়েন্স লেখা রয়েছে। সরি, ইটস অ্যাকচুয়ালি নট আ ডিএনএ সিকোয়েন্স, ইটস এমআরএনএ সিকোয়েন্স লেখা রয়েছে। ফাইলটার নাম দেওয়া হয়েছে এমআরএনএ। ওকে, কিছু এমআরএনএ সিকোয়েন্স এই ফাইলের মধ্যে আছে। এখন ধরে নিন আপনি এর মধ্যে থেকে খুঁজে বার করতে চাইছেন সেই সব এমআরএনএ গুলোতে, যে এমআরএনএ গুলোর শুরুতে স্টার্ট কোডনটা রয়েছে। তাহলে এখানে অনেকগুলো আরএনএ রয়েছে। আমি যদি এমআরএনএ না বলি, আমি যদি বলি শুধু এখানে আরএনএ ধরে নিই, সাপোজ যে এর মধ্যে অনেকগুলি আরএনএ রয়েছে। ওকে, আমরা জানি যে আরএনএ স্টার্ট কোডন হচ্ছে কি, এমআরএনএ এর ক্ষেত্রে একটা স্টার্ট কোডন থাকে, স্টার্ট কোডন হচ্ছে AUG, দ্যাটস অল। ওকে, উই নো দ্যাট। এখন আমাকে যদি এখান থেকে খুঁজতে বলা হয় যে তুমি এখান থেকে সেই সব, এখানে হয়তো একটা কোনো প্রোগ্রাম আপনাকে এরকম অনেকগুলো হয়তো আরএনএ কে আপনাকে রিটার্ন করেছে, আরএনএ সিকোয়েন্সকে,
রিটার্ন করে আপনার কাছে এই ফাইলটা দিয়ে দিয়েছে, টেক্সট ফরম্যাটে হোক ফাস্ট ফরম্যাটে হোক, দেওয়ার পর আপনাকে হয়তো এবার আপনার কোনো কাজের জন্য তার মধ্যে থেকে শুধুমাত্র সেই সব আরএনএ গুলোকেই বার করতে হবে যারা ইনিশিয়েট হচ্ছে AUG স্টার্ট কোড অব্দি। ওকে, এইটাকে আপনাকে একটা ফিল্টার করতে হবে জিনিসটাকে। তো এটা আপনি কি করে ফিল্টার করবেন, হাউ ইট ইজ পসিবল? এবার আপনাকে যে হাতে করে করতে হয় সেটা আমি করতেই পারি না, অবভিয়াসলি আমি আবারও বলছি বায়োলজিক্যাল ডেটার ক্ষেত্রে আমি এই কটা সিকোয়েন্স নিয়েছি মাত্র, আপনি হয়তো হাতে করে করেও ফেলতে পারেন গুনে গুনে, কিন্তু এরম যদি সে 2000টা সিকোয়েন্স পরপর থাকতো তাহলে সেটা ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর ইউ। তো সেক্ষেত্রে আমরা কিভাবে করব? সেক্ষেত্রে আমরা উই অ্যাকচুয়ালি ক্যান ইউজ দিস ডিসিশন মেকিং প্রোগ্রামিং। ওকে, কন্ডিশনাল টেস্টকে আমরা এখানে ব্যবহার করতে পারি ভীষণ ভালোভাবে, এই সব ক্ষেত্রে ভীষণ ভালোভাবে কন্ডিশনাল টেস্টকে ব্যবহার করা হয়। এবং আপনারা যখন পরবর্তীকালে কোড লিখবেন দেখবেন যে কন্ডিশনাল স্টেটমেন্ট ছাড়া ইজ ভেরি ডিফিকাল্ট টু রাইট এনি কাইন্ড অফ কোড। আর কি বাস্তবে যে জাতীয় কোড লেখা হয় তার সমস্ত ক্ষেত্রে কন্ডিশনাল স্টেটমেন্ট ইজ I can say is a major part of a coding argument, and we can say the algorithm. It's a very important part of algorithm. কিরম ভাবে আমি এবার এই কোডটার আমি যদি আমাকে তাহলে প্রবলেমটা কি দেওয়া হলো, আমাকে একটা পার্টিকুলার ফাইল দিয়ে দেওয়া হয়েছে যে ফাইলের মধ্যে বেশ কিছু আরএনএ রয়েছে এবং তার মধ্যে আমাকে বলে দেওয়া হয়েছে যে আচ্ছা যে আরএনএ গুলো স্টার্ট কোড দিয়ে শুরু হচ্ছে সেগুলোকে প্রিন্ট করে দিয়ে দাও। দ্যাটস ফাইন। ওকে, তাহলে আমি কি করে করব এটা? সাপোজ আমি প্রথমে আমি জানি যে প্রথমে আমাকে ফাইলটাকে ওপেন করতে হবে, দ্যাটস আমরা আগেই এটা দেখেছি যে ফাইলটাকে আমরা ওপেন করছি, ফাইলটার নাম mRNA দেওয়া হয়েছে। টেক্সট ফাইল। ওকে, ফাইলটাকে ওপেন করলুম। এবার আমরা আগের দিনই দেখেছি আমরা লুপ ইউজ করতে পারি এই ফাইলকে লাইন বাই লাইন রিড করার জন্য। দ্য লুপ ইজ অ্যাকচুয়ালি কল্ড ফর লুপ। আমি এটা ফর লুপ ইউজ করছি এখানে। ফর I একটা ভ্যারিয়েবল আমি ইউজ করছি, লুপ ভ্যারিয়েবল ফর I in f এই ফাইলের মধ্যে। ওকে, এইবার আমি এমন একটা স্টেটমেন্ট লিখতে যাচ্ছি যে স্টেটমেন্ট আমরা এখনো পর্যন্ত কোনোদিনও ইউজ করি, এই এখনো পর্যন্ত যে আলোচনা করি সেই স্টেটমেন্ট আমরা কখনো ইউজ করি। ফার্স্ট টাইম উই আর ইন্ট্রোডিউসিং আ স্টেটমেন্ট দ্যাটস কল আ ইফ স্টেটমেন্ট। ইটস অ্যাকচুয়ালি কন্ডিশনাল স্টেটমেন্ট। বলছি যে কি ইফ ওকে, তার আগে আমরা দুটো জিনিস একটু করে নিই। এটা হচ্ছে কি, ধরে নিন আমরা একটু ম্যাচিওর কোড লিখি আগের কোডের থেকে। সাপোজ আমরা এখনো পর্যন্ত যা করেছি আমরা জানি যে আমরা এখানে যা যা পেয়েছি আর কি, এই ফাইলটায় সমস্ত কিছু আছে স্মল লেটারে আছে, ঠিক আছে, ক্যাপসে নেই। তো আমরা হয়তো যদি অনেক বড় ফাইল হয় আমরা তো খুলে দেখবো না তার মধ্যে কোন লেটারে আছে। তো আমরা জানি আমরা সব ক্ষেত্রেই কিন্তু যেটা করব সেটা হচ্ছে কি, আমরা যে কোনো একটা কেসে কনভার্ট করে নেবো, বিকজ পাইথন ইজ ভেরি কেস সেন্সিটিভ। ওকে, তো আমরা একটা কেসে কনভার্ট করে নেবো যে আমরা চাইবো হয়তো মেবি আমাদের পুরো কোড আপারে রান করুক অথবা পুরো কোড লোয়ারে রান করুক। ওকে, সুতরাং তার ফলে কি হবে, এর মধ্যে যদি মিক্সড সিকোয়েন্সও থাকে তাহলেও আমাদের কোনো অসুবিধা হবে না। যাই হোক, তাহলে আমি একদম প্রথমে কি করছি, প্রথমে করছি যে ফর I in f। ওকে, আমি লাইন বাই লাইন রিড করব। আমি প্রথমে যেটা করছি ওকে আমি একেবারে লিখে দিচ্ছি, ইটস ফাইন। ইফ ওকে I ডট ওকে, আমি প্রথমে এটাকে পার্স স্ট্রিপ করছি। বুঝে যাচ্ছে এগুলো আমরা আগেই দেখেছি। প্রথমে সেগমেন্টটাকে আর্ট স্ট্রিপ করছি, এরকম ভাবে আমরা করতে পারি। বা আমাদের যদি একটু কোডটাকে আমরা যদি একটু মনে হয় যে এটা একটু শেকি লাগছে তাহলে সেক্ষেত্রে আমরা এরকম করে নিতে পারি। আমরা আরেকটা ভ্যারিয়েবল তৈরি করতে পারি যে ভ্যারিয়েবলটা টেম্পোরারি ভ্যারিয়েবল এবং যেটাকে ওই স্ট্রিপ করা ফাইলগুলোকে রাখবে। ওকে, সাপোজ লাইক দিস। এবার তাহলে আমি প্রথমে লাইন বাই লাইন পড়ছি, রিড করছি। লাইন বাই লাইন রিডকে আমি এবং যে লাইন প্রত্যেকটা লাইনকে আমি একটা লুপ ভেরিয়েবল I তে স্টোর করছি এবং তারপরে কি করছি, এই আইটাকে থেকে আমাকে যে নিউ লাইন ক্যারেক্টার স্পেশাল ক্যারেক্টার আছে দ্যাটস আমরা সেটাকে স্ট্রিপ করে নিচ্ছি, করে আমরা আরেকটা টেম্পোরারি ভ্যারিয়েবল j তে স্টোর করছি। ওকে, এইবার আমি দেখছি যে ইফ জে ডট, আমি এটা সে আপারে আমি কনভার্ট করে নিলাম। ওকে, যেটাকে আমি আপারে কনভার্ট করে নিচ্ছি। ইফ জে ডট ইয়ে, এবার আমি কি করছি, এবার আমি একটা কন্ডিশনাল স্টেটমেন্ট আমি ইউজ করছি। ইফ আমরা আরেকটা কন্ডিশনাল টুল ইউজ করছি, কন্ডিশনাল অপারেটর ইউজ করছি, দ্যাটস কল
আমরা আগেই দেখে এলাম একটু আগে একটা কন্ডিশন অপারেটর দ্যাটস কল্ড স্টার্টস উইথ। আমরা কি চাইছি যে আমাদের যে আমরা সেই সব সিকোয়েন্সকে প্রিন্ট করব যে সিকোয়েন্সগুলোকে সাপোজ এ ইউ জি দিয়ে স্টার্ট হচ্ছে। ওকে, তাহলে স্টার্টস উইথ আমরা ইউজ করছি কন্ডিশনাল অপারেটর, এবং সেই অপারেটরের আর্গুমেন্ট হিসেবে আমরা সেই জিনিসটাই দেবো যেটা আমরা স্টার্টে চাইছি আর কি। ওকে, সেই স্ট্রিং এর পার্টটা। তাহলে আমরা কিভাবে কোডটা লিখছি, আমরা লিখলাম যে আমরা প্রথমে একটা ফর লুপ ইউজ করলাম, তার আন্ডারে একটা নেস্টেড লুপ হিসেবে, এগুলো নেস্টেড লুপ, এটা আমরা আগেও দেখেছি যে আমরা যখন ইনডেন্টেশন ইউজ করি একটা ব্লক অফ কোড তৈরি হয় এবং এর মধ্যে যদি আর কোনো লুপ থাকে নেস্টেড লুপ। যাই হোক, তো আমরা ইফ ইউজ করলাম, এবং এখন যদিও এক্ষেত্রে নেস্টেড লুপ শব্দটা বলা আমার ঠিক হচ্ছে না, এটা ইজ অ্যাকচুয়ালি নট আ লুপ। আমরা এর পরে যেটা লিখছি দ্যাটস আ কন্ডিশনাল স্টেটমেন্ট, আ নেস্টেড কন্ডিশনাল স্টেটমেন্ট ইউ ক্যান সে ইজ এ লুপ। আমরা লুপ তখন নেস্টেড লুপ বলতে পারি যদি আমরা এক্ষেত্রে আবার একটা ফর স্টেটমেন্ট ইউজ করতাম বা এই জাতীয় কিছু। যাই হোক, আমরা ওই জন্য তোমার যাচ্ছি না, আমরা কিছু না, আমরা জাস্ট সিনট্যাক্সটা বুঝি। এরপরে আবার আমাদের এমন একটা জিনিস দিতে হবে দ্যাটস কল্ড আ কোলন। তাহলে সিনট্যাক্সটা কি? সিনট্যাক্স হচ্ছে ইট উইল স্টার্ট উইথ ইফ, তারপরে আমাদের কন্ডিশনাল যেটা আমাদের স্টেটমেন্ট থাকছে, তাহলে ইট উইল স্টার্ট উইথ দ্য কন্ডিশনাল স্টেটমেন্ট দ্যাটস কল্ড ইফ। সরি, আ কন্ডিশনাল স্টেটমেন্ট অলওয়েজ স্টার্ট উইথ আ ইফ অর লাইক দ্যাট। ইফ আর আরো কিছু কয়েকটা জিনিস আছে আমরা সেগুলো দেখবো। সো উই আর স্টার্টিং উইথ ইফ, তারপরে আমরা আমাদের কন্ডিশনটা দিচ্ছি ইফ স্টার্ট উইথ এটা, এবং আমরা বলছি দেন প্রিন্ট এ। তাহলে আমরা একটা ফাইলকে ওপেন করলাম, ফাইলের মধ্যে লাইন বাই লাইনকে আমরা সার্চ করলাম, তারপরে প্রত্যেকটা লাইন থেকে আমরা স্ট্রিপ করলাম। স্ট্রিপ করার পর স্ট্রিপিং যে ভ্যারিয়েবল এলো, যে টেম্পোরারি ভ্যারিয়েবল, সেটাকে আমি আপারে কনভার্ট করে নিলাম। ওকে, আপার মেথড ইউজ করে দেন সেটাকে আমরা একটা পার্টিকুলার কন্ডিশনে ফেললাম, দ্যাটস কল্ড ইফ ইট স্টার্টস উইথ সাম কোড দেন উইল রাইট দ্যাট লাইন, আদারওয়াইজ উইল স্কিপ। এবার আদারওয়াইজ উইল কিপ এটা আমরা আরো পরে ভালোভাবে দেখবো, আমরা জাস্ট এইটুখানি স্টেটমেন্ট কি করতে পারে আমরা দেখি। ওকে, it will give a outcome of those lines which are only started with AUG। আমরা দেখতে পাবেন প্রত্যেক কটা লাইন AUG শুরু হচ্ছে, এমন কোনো লাইন নেই যে লাইন AUG শুরু হয়নি। সুতরাং আমরা এই এতগুলো লাইনের মধ্যে থেকে 47 খানা লাইনের মধ্যে থেকে 47 খানা কোডের মধ্যে, ইন্ডিভিজুয়াল কোডের মধ্যে থেকে আমরা সেই এমআরএনএ গুলোকে খুঁজে নিয়ে বার করলাম যে এমআরএনএ গুলো স্টার্ট হচ্ছে AUG স্টার্ট কোডন দিয়ে। ওকে, এবার আপনারা বলতে পারেন আমি তো বুঝছি যে এটা ইউজি স্টার্ট কোডন হচ্ছে, কিন্তু আমি একটা আস্ত এমআরএনএ চাই। হয়তো এর মধ্যে হয়তো সিকোয়েন্সিং করতে গিয়ে বা যে ফাইল হয়তো এটা জেনারেট করেছে মেবি হয়তো অনেক এমআরএনএ কে ভেঙে ফেলেছে। ভেঙে ফেললে কি হবে? ভেঙে ফেললে না এর স্টার্ট কোডন থাকবে না, না এর এন্ড যে পোর্শনটা থাকছে যে স্টপ কোডন সেটা থাকবে না। তাহলে আমরা যদি এটা বলতে চাই যে এই সমস্ত সিকোয়েন্সের মধ্যে সেই এমআরএনএ গুলো কি আমরা চাই যাদের স্টার্ট কোডনও আছে এবং স্টপ কোডনও আছে, তাহলে কি আমরা এটা বার করতে পারি? আমরা চেষ্টা করে দেখি কন্ডিশনাল স্টেটমেন্ট দিয়ে। আমরা এখনো পর্যন্ত যা শিখেছি সেটা দিয়ে আমাদের পক্ষে বার করা ইজ ভেরি ডিফিকাল্ট, অলমোস্ট ইম্পসিবল। আমরা এবার কি করতে পারি? আমরা আবার কন্ডিশনাল স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটা কি কিছুই না, এই স্টেটমেন্টটাকে একটু মডিফাই করছি। তাহলে আমরা আরেকটা কন্ডিশন এর মধ্যে অ্যাড করব। ওকে, তার মানে এবার ভেবে দেখুন আমি কেন এতক্ষণ ধরে বলছিলাম যে আমাদের কোড, আওয়ার কোড ইজ কান্ট থিঙ্ক। এখনো পর্যন্ত আমাদের কোড থিঙ্ক করতে পারতো না, ভাবতে পারতো না, এবং আওয়ার কোড ক্যান নট মেক ডিসিশনস আর কি, সেটা আমাদের কোডের পক্ষে নেওয়া সম্ভব ছিল না। কিন্তু এখন আমাদের কোড কিন্তু দেখুন এই যে কটা লাইন অফ কোড, এই লাইন অফ কোড কিন্তু ইট ইজ অ্যাকচুয়ালি টেকিং ইটস ওন ডিসিশন। আমরা যা বলে দিয়েছি তার সেই কন্ডিশনের উপর বেস করে ইট ইজ টেকিং দেয়ার ডিসিশনস। দ্যাট মিনস একে আগের কোড অনুযায়ী আমি প্রত্যেকটা লাইনকে প্রিন্ট করতে পারতাম, দ্যাটস পসিবল ফর আস, কিন্তু আমরা তার মধ্যে থেকে বেছে বেছে যে কেবলমাত্র যেগুলো ইউজি শুরু হবে, ইউজি দিয়ে শুরু হবে সেগুলোকে আমি প্রিন্ট করব, এই জিনিসটা কিন্তু আমি আগে পারিনি, এটা আমাদের সম্ভব হয়নি। সুতরাং কিন্তু আমরা কিন্তু এখানে আমাদের কোড কিন্তু সমস্ত লাইন পড়ছে, তার মধ্যে থেকে পড়ে ডিসিশন নিচ্ছে যে কোন লাইনটা ইউজি স্টার্ট হচ্ছে এবং সেই লাইনটাকে বেছে বেছে আমাদের কাছে ফেরত দিচ্ছে, আদারওয়াইজ কিন্তু অন্য কিছুকে ফেরত দিচ্ছে না। দিস ইজ হাউ উই ক্যান মেক আ কোড, আ ডিসিশন মেকিং কোড। ওকে, এটা আমাদের কোডিংয়ে ভীষণভাবে কাজে লাগে আর কি, এই পার্টিকুলার কনসেপ্টটা কন্ডিশনাল স্টেট এবং স্টেটমেন্ট। ওকে, তাহলে আমরা শুরু করছি ইফ স্টার্ট উইথ এটা, এবং এখানে আমরা ইউজ করব লজিক্যাল অপারেটর। কি অপারেটর ইউজ করছি? আমরা প্রথমে দেখতে চাইছি যে আমাদের কোড, আমরা শর্ত কি দেবো, আমাদের এক্ষেত্রে কন্ডিশন কি দেবো। কন্ডিশন হচ্ছে ইট স্টার্ট উইথ আ স্টার্ট কোডন, দ্যাটস কল্ড ইউজি, এন্ড ইটস এন্ড উইথ আ এন্ড কোডন, সরি স্টপ কোডন, দ্যাট মে বি ইউএএ, ইউএজি অর ইউজি। আই থিঙ্ক এই তিনটি স্টপ কোডন আছে মোস্ট প্রবাবলি। তো
হ্যাঁ তিনটেই আছে। তো ইউএএ, ইউজিএ, ইউএজি। তো এই তিনটে স্টপ কোডন যদি থাকে, তার মানে আমি যদি স্টার্ট করছি এই কোডন দিয়ে, তার মধ্যে যদি এই স্টপ কোডন গুলো থাকে, তবেই আমরা সেই স্টেটমেন্টটাকে প্রিন্ট করবো। আদারওয়াইজ আমাদের স্টেটমেন্ট দরকার নেই। তার কারণ হচ্ছে কি আমরা জানি যে সেই এমআরএনটা মেবি হয়তো ব্রোকেন। Hello, Krishnendu. Inaudible. Excuse me. Sound is not available. Krishnendu. স্পিকার যেখান থেকে কোর্স অপারেট করছে সেখানে পাওয়ার সাপ্লাইটা ইন্টারাপ্ট করবার জন্য 5-6 মিনিট একটু সময় লাগবে। আপনারা সবাই একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, ও আবার জয়েন করবে আমাদের সাথে। শোনা যাচ্ছে এবার? হ্যালো? হ্যাঁ, শোনা যাচ্ছে যাচ্ছে, শুরু যাচ্ছে করো। শোনা যাচ্ছে। ওকে শোনা যাচ্ছে, বল। ওকে, সরি ইন্টারাপশনের জন্য আর কি, একবার শেয়ার করছি। ওকে ফাইন। তো আমাদের কোডকে আমরা যেখানে ছিলাম আর কি, আমরা তাহলে একটা ডিসিশন নিতে চাইছি যে আমরা সেই সব এমআইএনগুলোকে প্রিন্ট করতে চাই যেখানে ইন্টিগ্রেটেড আছে এবং তার একটা কন্ডিশন কি, সাপোজ তার স্টার্ট কোড এবং স্টপ কোডটা ইনট্যাক্ট কন্ডিশনে রয়েছে। দ্যাট মিনস আমরা ধরে নিতে পারি তার মধ্যিখানটা হয়তো ঠিকই আছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এর সঙ্গে আরেকটা কন্ডিশনাল অপারেটর অ্যাড করছি, দ্যাটস কল্ড অ্যান্ড। তাহলে কি বলছি যে আমরা ইফ অ্যান্ড, তারপরে আমরা আবার একটা কন্ডিশন লিখবো, দ্যাটস ইফ জে ডট আপার। আমি এই কোডটা লিখে দিই, আমি তারপরে একটু বলে দিচ্ছি এক্স্যাক্টলি কি লিখছি আমি। আপার ends with UAA, suppose that, or ওকে। আমি এবার একটা লাইন অফ কোড লিখলাম। কি লিখলাম কোডটা, কি চেঞ্জ করলাম, আমি আর কি কন্ডিশন অ্যাড করলাম এর মধ্যে। আমি এরপরে নেস্টেড লুপও দিতে পারতাম, নেস্টেড লুপ দিয়ে কন্ডিশন লিখছি না কারণ সেটা অনেক বেশি বড় হয়ে যাবে। যাই হোক, কি লিখলাম, আমি লিখলাম যে এবার আমি কন্ডিশনটাকে মডিফাই করলাম। কি মডিফাই করলাম, যে আমি প্রথমে লিখলাম যে হ্যাঁ ইফ এই যে এই টেম্পোরারি ভ্যারিয়েবল যেটা মধ্যে লাইন স্টোর করছি, দ্যাট মিনস ইটস আ আরএনএ সিকোয়েন্স। ইফ দিস আরএনএ সিকোয়েন্স স্টার্টস উইথ AUG,
এবং আমি শর্তটাকে আপগ্রেড করলুম দ্যাটস এবং অ্যান্ড এই আরএনএ সিকোয়েন্সটা এন্ডস উইথ ইউএএ অর ইউএজি অর ইউটিএ সাপোজ। তাহলে আমি বোঝাই যাচ্ছে যে এই পুরো শর্তটার মাধ্যমে, পুরো কন্ডিশনের মাধ্যমে আমরা সেই সব স্ট্রিং গুলোকে স্পেসিফাই করাতে পারবো আর কি, আশা করছি। যে স্ট্রিং গুলোর মধ্যে নাই তারা তো এই যে শুরু হতে হবেই, এটা প্রাথমিক কন্ডিশন, এবং তার সঙ্গে আরেকটা শর্ত তাদেরকে পূরণ করতে হবে যে তাদেরকে এই 3টে স্টপ কোডনের মধ্যে তাদের যে কোনো একটা থাকতে হবে। তো যদি তারা থাকে দেন ইজ দিস ফাইন, দিস আমি ধরে নেবো যে মানে হয়তো মেবি হয়তো ইজ ইনট্যাক্ট। যদি না থাকে তাহলে আমি সেই স্ট্রিং গুলো আমার কোনো কাজে লাগবে না, আমি সেগুলো প্রিন্ট করাবো না। তাহলে দিস ইজ দ্য কন্ডিশন। ওকে, তাহলে আমি কন্ডিশনটাকে আপগ্রেড করলুম, কন্ডিশনের মধ্যে কিছু কন্ডিশনাল অপারেটর ইউজ করলুম। আগে একটাই কন্ডিশন অপারেটর ইউজ করেছি, এক্ষেত্রে আমি আরো কয়েকটি এক্সট্রা কন্ডিশনাল অপারেটর ইউজ করলুম, দ্যাটস মেবি অর। ওকে, দ্যাটস আ লজিক্যাল অপারেটর অলসো। এবার রান করে ফাইন। এইবার দেখুন আমরা এতগুলো এইউজি দিয়ে সিকোয়েন্স পেয়েছিলাম, তার সবকটাই হচ্ছে এমআরএনএ সিকোয়েন্স আর এইউ দিয়ে স্টার্ট করছে, বাট এর মধ্যে অনেক সিকোয়েন্স ছিল যে সিকোয়েন্স গুলো ব্রোকেন। তো এর মধ্যে থেকে আমি দেখুন এবার যে কটা সিকোয়েন্স এক্সট্রাক্ট করে এখানে আনলুম, সেই সিকোয়েন্স গুলোর প্রত্যেকটার শেষে না একটা স্টপ কোডন আছে, সরি স্যার, প্রত্যেকটা প্রথমে একটা স্টার্ট কোডন আছে, প্রত্যেকটা শেষে একটা স্টপ কোডন আছে। তাহলে আমি বলতে পারি যে এই দিস সিকোয়েন্স আর অ্যাকচুয়ালি অফ ইনট্যাক্ট এমআরএনএ। তাহলে আমরা আলটিমেটলি এই কন্ডিশনের মাধ্যমে কি পেলাম, আমাদের কোডকে আমরা যখন ডিসিশন নিতে শেখালুম আর কি, বা আমি ডিসিশন নিতে ইনস্ট্রাক্ট করলো, তখন কোড কি করলো, কোড আমাদের ডিসিশন নিল যে এই লিস্ট অফ 47 আরএনএ ওরা কোড বার করে দিল যে সেই আরএনএ গুলো, যে আরএনএ গুলোকে আমি ইনট্যাক্টলি সিকোয়েন্স করতে পেরেছি এবং যে আরএনএ স্টার্ট কোডন এবং স্টপ কোডন ইনট্যাক্ট কন্ডিশনে রয়েছে। So this is actually one use out of a plethora of use actually are there. So out of that, this is the only single use which is very relevant to biology বলতে পারি। তো আমি সেটা একটা আপনাদের জাস্ট উদাহরণ দিয়ে দেখালাম যে how these conditional statements and conditional states work in coding, especially in biology। তো আমি একটা জাস্ট একটা উদাহরণ দিলাম, আপনি অনেক রকম কিছু করতে পারেন। সাপোজ আপনি হয়তো একটা কিছু একটা হয়তো স্ট্রিং নিলেন, তো আপনি হয়তো চাইছেন যে এই স্ট্রিং এর মধ্যে, বা আপনি হয়তো আপনি হয়তো একটা লিস্ট নিলেন, একটা লিস্ট অফ সিকোয়েন্স রয়েছে বা লিস্ট অফ হয়তো অ্যাক্সেশন নাম্বার রয়েছে। সাপোজ এখানে আমি এটা রেখেছিলাম, সাপোজ এই একটা লিস্ট অফ অ্যাক্সেশন নাম্বার এটা। ওকে, এই লিস্ট অফ অ্যাক্সেশনের নাম্বারের মধ্যে সাপোজ হয়তো আপনি চাইছেন হয়তো মেবি সেই অ্যাক্সেশন নাম্বারগুলোকেই আপনি নিতে যে অ্যাক্সেশন নাম্বারগুলোকে এ দিয়ে স্টার্ট হচ্ছে। ওকে, দোজ অ্যাক্সেশন নাম্বার হুইচ ইজ স্টার্টিং উইথ এ। তো সেটা যদি আপনি করতে চান তাহলে আপনি এটা করতেই পারেন যে সাপোজ তখন আপনি প্রথমেই এই লুপটার মধ্যে ইটারেট করবেন, স্যার এই তো আপনার লিস্টটার মধ্যে ইটারেট করবেন। কিভাবে করবেন, সাপোজ ফর একটা কোনো একটা স্টেটমেন্ট দিলে আই ইন এই লিস্টে একটা ভ্যারিয়েবল স্টোর করলেন, সাপোজ ভ্যারিয়েবলটার নাম এক্স, সো আই ইন এক্স, সো ইফ I, that means this list variable, if I starts with a, then print this print the index or maybe print the print the element, সেটা আপনি করতে পারেন। তাহলে এই পুরো লিস্টের মধ্যে থেকে আপনি হয়তো বের করে নিয়ে চলে আসতে পারবেন সাপোজ শুধু এ দিয়ে শুরু হওয়া এলিমেন্ট গুলোকে আর কি। তো এই জাতীয় অনেক রকম ব্যবহার রয়েছে আর কি এই কন্ডিশনাল স্টেটমেন্টের। ঠিক আমরা আমাদের সাধারণ জীবনে বিভিন্ন সময় কন্ডিশনাল স্টেটমেন্ট যখন আমরা নিজেরাও ইউজ করি, যে অ্যান্ড দিয়ে, অর দিয়ে, ইফ দিয়ে, ইজ দিয়ে, ইফ, এই জাতীয় বিভিন্ন শব্দ দিয়ে আমরা যখন এগুলো ইউজ করি আর কি, আমরা ঠিক যেভাবে ব্যবহার করতে পারি আমরাও স্টেটমেন্টকে ঠিক সেরকম ভাবে ডিফাইন করতে পারি পাইথনে, এবং খুব সিম্পল ওয়েতে ডিফাইন করলে উই ক্যান অ্যাকচুয়ালি গেট ভেরি অ্যামেজিং রেজাল্টস। তো এটা একটা গেল, দ্যাটস ইফ স্টেটমেন্ট। এইবার আরো দুটো কন্ডিশনাল স্টেটমেন্ট আছে যে ইফ দিয়ে সমস্ত কাজ হয় না। সাপোজ আমি বলছি যে যদি এইগুলো দিয়ে স্টার্ট হয় তাহলে তো ফাইন, সেগুলোকে তো হোক। এইবার আমরা আরো অনেক রকম জিনিস লিখতে পারি, সাপোজ এলস, আরেকটা কন্ডিশনাল স্টেটমেন্ট আছে দেয়ার, দ্যাটস কল্ড এলস। ওকে, একটু অন্যরকম একটা উদাহরণ দিলে সুবিধে হবে। সাপোজ
সাপোজ আপনি একটা লিখলেন, একটা ভ্যারিয়েবলকে অ্যাসাইন করলেন, একটা ভ্যারিয়েবল তৈরি করুন, তাকে একটা ভ্যালু অ্যাসাইন করলেন, ফাইন। এবার আমি একটা কন্ডিশনাল স্টেটমেন্ট লিখতে যাচ্ছি, কিরকম লিখতে যাচ্ছি, ইফ a greater than 4, okay, if a greater than 4, then আমি চাইছি যে আমার স্ক্রিনে প্রিন্ট হোক is greater than 4, চাইছি আমার স্ক্রিনে এটা প্রিন্ট হোক। এইবার যদি বাস্তবে এটা না হয়, যদি এ যদি 4-এর এ যদি মেবি হয়তো এর বেশি নয়, যদি এ 4-এর বেশি না হয়, যদি 4-এর কম হয়, তাহলে কি হবে, তাহলে আমি কি আউটকাম পাবো? আমরা একটু রান করে দেখি এই স্টেটমেন্টটা। এই স্টেটমেন্টটাকে যদি আমরা রান করি, দেখুন এর কোনো আউটকাম আসেনি অ্যাকচুয়ালি। হ্যাঁ সরি, এখানে যদি এটা 5 আছে, ফাইন। আমি যদি এটা 3 করি সাপোজ, এবার দেখি তো কি আউটকাম আসছে। ইজ অ্যাকচুয়ালি নট গিভিং এনি আউটকাম। বাস্তবে কি তাই? কন্ডিশন স্টেটমেন্ট কি কোনো আউটকাম দেয় না? না, কন্ডিশন স্টেটমেন্ট সবসময় আউটকাম দেয়। আউটকাম ইজ মেবি ট্রু অর আউটকাম মেবি ফলস। সো আউটকাম যদি ট্রু হয়, এবার ব্যাপারটা কি ঘটছে এখানে, আমি এটা জাস্ট একটু ব্যাখ্যা করে বললে আপনার সুবিধা হবে বুঝতে। যে আমি এখানে একটা কন্ডিশন স্টেটমেন্ট লিখেছি, তারপর একটা কন্ডিশনাল অপারেটর ইউজ করেছি গ্রেটার দ্যান, এবং আমি বলছি যে কোনো একটা পার্টিকুলার ভ্যারিয়েবল সেটা যদি 4-এর থেকে বেশি হয়, তাহলে আমরা প্রিন্ট করবো a is greater than 4। এই কন্ডিশনাল স্টেটমেন্ট মানে এই স্টেটমেন্টে কি আউটকাম দিচ্ছে অ্যাকচুয়ালি? আউটকামটা এটা দিচ্ছে যে ইফ a is greater than 4, তাহলে এর আউটকামটা হচ্ছে ট্রু, ইজ গিভিং দ্য আউটকাম ট্রু। ট্রু আউটকামটাকে আমরা কাজে লাগাচ্ছি। ট্রু আউটকামটা কি কাজে লাগাচ্ছি, যে ইফ ইট ইজ ট্রু দেন, যদি ট্রু হয় তখন এই প্রিন্ট স্টেটমেন্টটা অ্যাক্টিভেটেড হবে। ফলস কন্ডিশনে সাধারণত এই জাতীয় স্টেটমেন্ট অ্যাক্টিভেট হয় না। ওকে, ট্রু ইন পাইথনের ইনবিল্ট ফাংশন, এই ফাংশনের ট্রু হচ্ছে কি এমন একটা বুলিয়ান লজিক যেটা কিনা কোনো একটা পার্টিকুলার স্টেটমেন্টকে ইট ক্যান অ্যাকচুয়ালি ডিক্টেট পাইথন টু ডু সামথিং উইথ এ পার্টিকুলার স্টেটমেন্ট, মানে এটা কোডটাকে জারি রাখে, কোডটাকে কন্টিনিউ রাখে। আর ফলস হচ্ছে কি ওই জায়গায় কোডটাকে ব্রেক করে দেয়। ওকে, ফলস ইজ অ্যাকচুয়ালি ব্রেকিং দ্য কোড এট দ্যাট পয়েন্ট। এইবার যদি না হয় তাহলে কি হবে? ফলসকে কি আমরা তাহলে প্রিন্ট করতে পারি না? ফলসকে আমরা ঠিক সেইভাবে প্রিন্ট করতে পারি না, আমরা অন্যভাবে এই পুরো ব্যাপারটাকে ব্যবহার করতে পারি। সেটা কিরকম, যে আমি তাহলে এই কোডটা যদি, এবার ধরে নিন আপনি কোডটা লিখেছেন, আপনি জানেন, ওকে, কিন্তু যে ইউজ করছে হয়তো ইউজার, সে হয়তো এই কোডটা দেখতে পাচ্ছে না। আপনি কোডটাকে লিখেছেন একটা সফটওয়্যারের প্যাকেজে, কোডটাকে আপনি ভরে দিয়েছেন, এবং সে শুধু বাইরে থেকে একটা ইউজার ইন্টারফেস দেখতে পাচ্ছে, ঠিক আছে। এবং তার কাছে কি আসছে, তার কাছে প্রথমেই যখন ইউজারে খুঁজছে, তাকে বলা হচ্ছে যে আপনি একটা ভ্যালু ইনপুট করুন, সে প্লিজ ইনপুট আ ইন্টিজার। ওকে, এইটা কিভাবে হয় এটা আমরা একদম লাস্ট দিন পড়বো, লাস্ট দিন আমরা দেখবো। সেটা হচ্ছে হাউ টু গেট ইনপুট ফ্রম এ ইউজার। ইউজার থেকে আমরা এখনো পর্যন্ত যত কোড লিখেছি সব কোডের ইনপুট কিন্তু আমরা নিজেরাই দিয়েছি আর কি। তো আমরা সেটা না করে আমরা এরকম করতে পারি যে ইনপুটটা মেবি বাইরে থেকে আসবে। তো একটা কোড রান হবে, প্রথমেই কোড রান করার সঙ্গে সঙ্গে চাইবে যে আপনি একটা ইনপুট দিন। এবার ইনপুটটা আপনি যা ইচ্ছে দিতে পারেন, সেই ইনপুটটাকে কোড এবার অ্যানালাইসিস করবে। সেই সময় ক্ষেত্রে কন্ডিশনাল স্টেটমেন্ট এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্ট ছাড়া সেই সব কোড রান করানো ভীষণ শক্ত হয়ে যায়। যাই হোক, তো ধরে নিন এই কোডটাও সেরকম, আমি এখানে 3 লিখে দিচ্ছি ফাইন, কিন্তু বাস্তবে ধরে নিন এই কোডটা এমন যে কোডটা যখন রান করা হয় তখন স্ক্রিনের উপর একটা লেখা ওঠে যে সে প্লিজ গিভ ইউর ইনপুট। ইনপুটটা দেওয়া হবে একটা বাই এ ইন্টিজার। সেই ইন্টিজারটা 3, আপনি যাই লিখতে পারেন, 1 থেকে, ইন্টিজার হ্যাজ ইজ অ্যাকচুয়ালি ইনফিনিট, তো আপনি যাই লিখতে পারেন। তো লিখুন। এইবার আমি এখানে কোডের ভেতরে কি শর্ত দিয়েছি, কোডের ভেতরে দিয়েছি ইনপুট যেটা আসছে সেই ইনপুট যদি 4-এর থেকে বেশি হয়, তাহলে আমি এখানে লিখে দেবো যে a is greater than, দ্যাট মিনস the input is greater than 4, সাপোজ ইনপুট ইজ গ্রেটার দ্যান 4। আর যদি না হয় তাহলে কি হবে, তাহলে যদি যখনই আমি কিছু একটা দিলুম, ওই আমি একটা ডিভাইসের উপর আমি ইউজার ইন্টারফেসে পার্টিকুলার ইনপুট দিলুম, সঙ্গে সঙ্গে আমার উপরে একটা লেখা চলে এলো যে ওটা যদি আমি 4-এর উপর দিয়ে থাকি তাহলে লেখা চলে ইনপুট ইজ গ্রেটার দ্যান 4। আর যদি আমি 4-এর কম দিই তাহলে কি হবে, তাহলে কি কোনো রকম তাহলে তো কোনো রকম লেখাই আসবে না। মেবি তখন হয়তো ইউজার যে আছে তিনি হয়তো বুঝতেই পারবেন না যে আদৌ কোডটা রান করছে কিনা। এই জাতীয় ক্ষেত্রে, এবং এছাড়াও আরো অনেক রকম ব্যবহার আছে এর আর কি। সো সেই জাতীয় ক্ষেত্রে আমি কি করতে পারি, সেই জাতীয় ক্ষেত্রে আমরা একটা জিনিস লিখতে পারি, ওকে, এলস
print input is less than 4. ওকে, তাহলে এক্ষেত্রে আপনি দুখানা, সরি এখানে একটা ইন্ডেন্টেশন পড়ে গেছে এক্সট্রা। হ্যাঁ, এই ইফ এলস এই যে স্টেটমেন্টগুলো সাধারণত একই লাইনে থাকবে, এর মধ্যে আলাদা কোনো ইন্ডেন্টেশন থাকবে। ইন্ডেন্টেশন থাকবে এফ এর পর যদি আমরা কিছু ইফের যে ভ্যালুটা, ইফ যে জিনিসটা রিটার্ন করছে দ্যাটস ট্রু অর সামথিং অর ফলস, সেই ভ্যালুটাকে কাজে লাগিয়ে আমরা যেটা লিখতে চাইছি, যে স্টেটমেন্টটাকে রান করাতে চাইছি, সেটা সাধারণত ইন্ডেন্টেশনে থাকবে। আর যেটা সেটা নয়, লাইক এলস, এই স্টেটমেন্ট আবার ইন্ডেন্টেশনের বাইরে গিয়ে কাজ করবে। এখন এলস কি? এলসও একটা হচ্ছে কি অপারেটর, সরি এলসও একটা হচ্ছে কি কন্ডিশনাল স্টেটমেন্ট। এলস মানে আপনি বুঝতেই পারছেন হোয়াট এলস মিনস অ্যাকচুয়ালি। ইফ যদি 4 এর বেশি হয় ইনপুটটা, তাহলে আমরা এটা লিখবো। যদি 4 এর বেশি না হয় তাহলে কারো কিছু লিখবো না অবভিয়াসলি। তাহলে যদি সেটা 4 এর বেশি না হয়, যা ইচ্ছে হতে পারে, সেটাও ইনফিনিটি পর্যন্ত, মাইনাস ইনফিনিটি পর্যন্ত যা ইচ্ছে হতে পারে, সেক্ষেত্রে আমরা লিখে দেবো প্রিন্ট ইনপুট ইজ লেস দ্যান 4। তাহলে এটা বুঝতেই পারছেন যে আমার ইউজার যে ইনপুট দিচ্ছে, সেই ইনপুটের উপর ভিত্তি করে আমরা কিন্তু কোডকে ডিসিশন, আমাদের কোডটা কিন্তু ডিসিশন নিতে পারছে যে কি ইনপুট দেবো। মানে কোড আমরা আগে যেরকম কোড লিখেছি, যে কোডের কিন্তু ইনপুট সবসময় আউটপুট একটাই কোনো পার্টিকুলার, যেটা আমরা ডিফাইন করে দিতাম সেটাই হতো আর কি। এক্ষেত্রে কিন্তু আমরা যেটা ডিফাইন করছি সেটা হচ্ছে না। মানে হ্যাঁ, আমরা প্রিসেট কিছু ক্রাইটেরিয়া দিয়ে দিচ্ছি, কিন্তু ইউজার কি ইনপুট দিচ্ছে বা আপনি কি ইনপুট দিচ্ছেন তার উপর ভিত্তি করছে কোডের আউটপুটটা কি হবে। সো কোড ইজ অ্যাকচুয়ালি মেকিং ডিসিশন। Okay, this is code is using we are giving some conditional statements and conditional we are using few conditional operators, and based on that code is actually giving us a code is running and code is giving us a few results based on these conditions. That is, the code is working in a decision making way. তো আমি দেখি কোডটা কিভাবে কাজ করে। ইনপুট ইজ লেস দ্যান 4, যেহেতু 3 এর কম আছে। আচ্ছা ফাইন, আমি যদি এটা 1 লিখি দেখি কি হয়। ইনপুট ইজ লেস দ্যান 4, ওকে ফাইন। আমি এটা দেখি তো 6 লিখলে কি হয়। ইনপুট ইজ গ্রেটার দ্যান 4। সো বুঝতেই পারছেন দিস কোড ইজ রানিং ইন ভেরি ডিফারেন্ট ওয়ে অ্যাকচুয়ালি। তো আমরা আগে ঠিক যেরকম ভাই দেখেছি আর কি, যেরকম প্রোগ্রাম দেখেছি, এটা ঠিক সেরকম প্রোগ্রাম নয়। দিস প্রোগ্রাম ইজ অ্যাকচুয়ালি রানিং ইন সাম ডিফারেন্ট ওয়ে। তো এইবার আচ্ছা, আপনি হয়তো ইউজারের কার্ড থেকে, চার্ট থেকে আপনি হয়তো ইউজারকে দুটো আউটপুট দিতে চাইছেন, বা ইউজারের কার্ড থেকে হয়তো কোনো একটা লিমিটের মধ্যে আপনি হয়তো একটা ইয়ে চাইছেন, হয়তো একটা হয়তো ভ্যালু চাইছেন। তো সেক্ষেত্রে আপনি আরো কন্ডিশন দিতে পারেন। সাপোজ ইফ এর ভেতরে আপনি আবার ইফ দিতে পারেন। ইফ 4 ইজ গ্রেটার দ্যান 4, তখন আমরা প্রিন্ট করব যে প্রিন্ট ইনপুট ইজ গ্রেটার দ্যান 4। কিন্তু আপনি চাইছেন যে আপনার কাজের জন্য যে ভ্যালুটা সবসময় 4 এর বেশি অথবা 10 এর কম হবে। 10 এর বেশি ভ্যালু হলেও আপনার কোনো কাজ নেই, আপনি কাজ করতে পারবেন না সেটা নিয়ে। আবার 4 এর কম হলেও আপনি কাজ করতে পারবেন না, ঠিক আছে। তো 4 থেকে 10 এর মধ্যে কোনো একটা ভ্যালু হতে হবে। তাহলে ইউজারকে সেটা কিভাবে আপনি ইউজারকে ডিক্টেট করতে পারেন। সাপোজ যদি এটা 4 এর বেশি হয়, ইফ, আবার একটা ইফ স্টেটমেন্ট আপনি দিতে পারেন নেক্সট স্টেপ। ইফ is suppose less than 10, সেক্ষেত্রে আপনি প্রিন্ট করছেন তাহলে ইফ, তাহলে বুঝতেই পারছেন ইফের ভেতর আরেকটা আমি কন্ডিশনাল স্টেটমেন্ট দিলাম। আমি এবার দেখছি 6 আছে, আমি এবার দেখি এটা প্রিন্ট করে কি হচ্ছে। তাহলে এটা দুরকম স্টেটমেন্ট দিচ্ছে। একটা হচ্ছে কি ইফ ইজ গ্রেটার দ্যান 4 এবং বলছে যে ভ্যালুটা 4 এবং 6 এর মধ্যে আছে। তাহলে এই দুটো আউটকামই দিচ্ছে, খুব ভালো। এইবার আপনি ধরুন আরো একটা পার্টিকুলার কোনো কন্ডিশনের মধ্যে অ্যাড করতে চাইছেন। সাপোজ এটা 8 এর কম, সাপোজ এটা 6 থেকে 7 এর বেশি, এরকম একটা কিছু কন্ডিশন মেবি যাই হোক না কেন। আর তো এর ফলে কি হবে, আমি যত কন্ডিশন অ্যাড করতে চাইবেন এরপর ইফ করে এরকম ব্যাপারটা হবে কি, আমরা এরকম নেস্টেড কন্ডিশন দিতেই এই কন্ডিশনটা এমন একটা বিচ্ছিরি দেখতে হয়ে যাবে কোডটা আর কি। কোড দেখা শুনে কোডটা আস্তে আস্তে আনম্যানেজেবল হতে আরম্ভ করবে। অনেক বেশি যদি আপনার ইন্ডেন্টেশন থাকে একটা কোডে, অনেক বেশি যদি ব্লক ফর্ম করেন আপনি কোডের মধ্যে, তাহলে সেই কোডটা আস্তে আস্তে আনম্যানেজেবল হয়ে যায়। খুব বেশি যেতে হবে না, 3 থেকে 4টে ব্লকের পর থেকেই কোড আনম্যানেজেবল হতে আরম্ভ করে।
তো সেক্ষেত্রে কি করা যায়, সেক্ষেত্রে বেসিক্যালি পাইথনে তার জন্য ইনবিল্ট আরেকটা কন্ডিশনাল স্টেটমেন্ট আছে, দ্যাটস কল এলস ইফ। ওকে, তাহলে এই কাজটা কিরকম ভাবে করে, এটা অনেকটা ইফের মতো, কিন্তু এইটার বেসিক্যালি এই সিনট্যাক্সটা হচ্ছে এলিফ, দ্যাট মিন এলস ইফ, একসঙ্গে বলা হচ্ছে। কি বলা হচ্ছে যে যদি আমার ইনপুটটা হয় 4-এর থেকে বেশি তাহলে প্রিন্ট করবে এটা, এলস ইফ যদি আমার ইনপুটটা হয় 10-এর থেকে কম তাহলে প্রিন্ট করবে এটা, আর যদি সেগুলো কোনোটাই না হয় তাহলে ইনপুট ইজ লেস দ্যান 4 অর সাপোজ 10। এই দুটো কন্ডিশন কোনোটাকেই স্যাটিসফাই না করলে আমরা এটা লিখবো আর কি। তাহলে আমার ইনপুট এই দুটোর বাইরে চলে গেছে। ফাইন, 6 দেখি আমি কি ইনপুট কি আউটপুট দিচ্ছে, 6 বেজে এই আউটপুট দিচ্ছে, ফাইন। আচ্ছা, এলস ইফ কিন্তু কন্ডিশনটাকে আরেকটু মডিফাই করে, কিরকম ভাবে, সাপোজ, আচ্ছা এই স্টেটমেন্টটাকে দাঁড়ান একটা জিনিস বলছি আমি। সাপোজ ওকে, এইবার আপনারা যে উত্তরটা পাচ্ছেন সেই উত্তরটা হয়তো মনে হয়েছিল যে আগে যেরকম সেরকম উত্তর আসছে ঠিক সেরকম উত্তর আসবে, উত্তরটা কিন্তু একদম সেরকম এলো না, একটু অন্যরকম উত্তর এলো। কেন? শুধু একটাই উত্তর দিচ্ছি। কন্ডিশনাল এই জাতীয় স্টেটমেন্টের নিয়ম হচ্ছে কি, আপনি সবসময় স্টেটমেন্ট যদি প্রথমটা সত্যি প্রমাণিত হয়ে যায় তাহলে আর স্টেটমেন্ট এই ভ্যালুগুলোকে, যখন প্রথমটা সত্যি প্রমাণিত হবে তখন এই ভ্যালুগুলোকে আর স্টেটমেন্ট গ্রাহ্যই করে না। তাহলে যদি প্রথম কন্ডিশনাল স্টেটমেন্ট যদি আপনি পরপর পরপর এরকম এলসিফ লিখলেন, তারপর এলসিফ দেওয়ার একটা কন্ডিশন, তারপর এলসিফ দেওয়ার একটা কন্ডিশন দেখলেন, এই প্রত্যেকটা কন্ডিশন যদি ট্রু হতে আরম্ভ করে তাহলে যতক্ষণ পর্যন্ত না ট্রু কন্ডিশন পাচ্ছে ততক্ষণ পর্যন্ত কোডটা রান করবে, কারণ ফলস কন্ডিশন যখনই পাচ্ছে তখনই কিন্তু পরের যে কন্ডিশন স্টেটমেন্টে আছে বা পরের যে বিট অফ কোড আছে সেই বিট অফ কোডটা জাম্প করে চলে যাবে। সাপোজ এইটা যদি ট্রু না পায়, সাপোজ আমি ধরে নিচ্ছি কোডটাকে যদি আরেকটু মজার করা যায়, সাপোজ এরকম একটা কিছু কোড দিল, যাই হোক এই কোডটা কি বার করে দেখি, যেহেতু এটা 11 আছে কোডটা লিখলো গ্রেটার দ্যান 4, ওকে 2 হয় কি হবে, কোডটা লিখছি ইনপুট ইজ 2। আচ্ছা যদি এই দুটোর মধ্যে কোনো কিছুই না হয় তাহলে কি হবে, সাপোজ মেবি 3, it is giving the wrong input. Okay, suppose 1, it is giving the wrong input. That means আমরা এইখান থেকে কোডের ব্যবহার, আমরা এক্স্যাক্টলি এই কন্ডিশনাল স্টেটমেন্টের ব্যবহারটা বুঝতে পারছি আশা করি। এটা হচ্ছে কি যে কন্ডিশনাল স্টেটমেন্ট কিভাবে কাজ করে, কন্ডিশনাল স্টেটমেন্ট কাজ করে যে প্রথমে যে স্টেটমেন্টটা আপনি দিচ্ছেন, দ্যাটস আমরা ইফ দিয়ে সেটা শুরু করি সাধারণত, যখন আর প্রথম স্টেটমেন্টটা দিচ্ছেন তখন প্রথম স্টেটমেন্টটা চেক করে যে আপনি যে কন্ডিশনটা দিয়েছেন সেটা ট্রু আর ফলস। যদি এটা ট্রু হয় তাহলে এই কন্ডিশনের আন্ডারে যা আছে সেই জিনিসটাকে ও রিপ্লাই করে, সেই জিনিসটাকে ও রান করায় আর কি। ওকে, যদি সেটা না হয়, যদি এটা ফলস হয় তখন এই কন্ডিশনটা যে সেকেন্ড যে লাইন অফ কোড আছে সেইখানে যায়। যদি এই কন্ডিশনটাও ট্রু না হয় তাহলে সে কেবলমাত্র থার্ড লাইন অফ কোডে যাবে। সবসময় মাথায় রাখবেন যদি ফার্স্ট কন্ডিশন ট্রু না হয় তাহলেই কন্ডিশন সেকেন্ড, যদি ফার্স্ট কন্ডিশন ফলস হয় অ্যাকচুয়ালি তাহলেই সেটা সেকেন্ড কন্ডিশনে যাবে, আদারওয়াইজ সেটা কখনোই সেকেন্ড কন্ডিশনে যাবে না। যে জায়গায় কন্ডিশন স্টেটমেন্ট যে জায়গায় দেখবে যে তার কন্ডিশন ইজ ট্রু সেই জায়গায় এই বিট অফ এই যে কন্ডিশনের যে প্যারামিটারটা রয়েছে কন্ডিশনকে ইট উইল স্টপ দ্য কন্ডিশন। ওকে, কন্ডিশনাল ইট উইল স্টপ দ্য ডিসিশন মেকিং প্রসেস এন্ড ইট উইল গিভ দ্য আউটপুট। ওকে, তো এইটা হচ্ছে কি কন্ডিশনাল স্টেটমেন্টের একটা সুন্দর মজার জিনিস আর কি, যেটা আমাদের যদি প্রপারলি মাথায় না রাখি আমাদের এই জিনিসগুলো কোড লেখার সময়
বিভিন্ন রকম এরর তৈরি করতে পারে আর কি। এরর না, হয়তো আপনার হয়তো আউটপুট দিচ্ছে কিন্তু যে আউটপুট আপনি চাইছেন দিচ্ছে না, তার কারণ হয়তো মেবি কন্ডিশনাল স্টেটমেন্টে কোনো রকম গন্ডগোল হয়েছে। তো এইগুলোকে নিউমারাস ওয়েতে মডিফাই করা যায়। কন্ডিশনকে আপনি যেরকম ইচ্ছে মডিফাই করতে পারেন। ইউ অ্যাকচুয়ালি ক্যান ক্রিয়েট আ কমপ্লেক্স কন্ডিশন, দ্যাটস কল, আমি যে প্রথম যে কন্ডিশনটা লিখেছিলাম দ্যাটস কল সিম্পল কন্ডিশন, দ্যাট যে আপার স্টার্টস উইথ AUG, দ্যাটস আ সিম্পল কন্ডিশন। যখন এই কন্ডিশনকে আমি জয়েন করলাম উইথ অ্যানাদার কন্ডিশন দ্যাটস অ্যান্ড অর লাইক দ্যাট, তো আমরা এই কন্ডিশনটাকে তৈরি করলাম, উই মেড দ্য কন্ডিশন আ কমপ্লেক্স কন্ডিশন। সো এই কন্ডিশনটাকে বলা হয়, দিস কন্ডিশন অ্যাকচুয়ালি কল্ড দ্য কমপ্লেক্স কন্ডিশন। ওকে, তো one single conditions, these conditions are called simple conditions. আমরা যখন and or বা এই জাতীয় আপনারা যখন লজিক্যাল অপারেটর দিয়ে কন্ডিশনকে যোগ করে করে আরো বড় কন্ডিশন তৈরি করে, দ্যাটস আর কল কমপ্লেক্স কন্ডিশন। যাই হোক, আমরা তাহলে মোটামুটি আজকে শেষের দিকে চলে এসেছি। জাস্ট একটা জিনিস বাকি আছে, আর একটা মজার জিনিস আর কি। ধরে নিন, ওকে ফাইন, ধরে নিন আমরা আগে একবার লুপ পড়েছি, লুপ দ্যাটস ফর লুপ। একটা কাজ করে আমরা এখানে একটা পড়বো, একটা কন্ডিশনাল লুপ দ্যাটস কল আ হোয়াইল লুপ। ওকে, ফর লুপ এবং হোয়াইল লুপের মধ্যে বেশ কিছু পার্থক্য আছে, আমরা সেই ডিটেলস পার্থক্যের মধ্যে এখন যাচ্ছি না, একদম বেসিক অবশ্যই এটা না করলেও হয় আর কি, পার্থক্য না জানলেও হয়। তো আমরা এইটুকু জেনে রাখবো যে হোয়াইল লুপ খুব বেশি ব্যবহার হয় না, এই অধিকাংশ ক্ষেত্রে ব্যবহার হয়। হোয়াইল লুপ শুধুমাত্র কোনো রকম কন্ডিশনাল স্টেটমেন্ট, যখন আমাদের কোনো কন্ডিশনাল লুপ যখন আমাদের তৈরি করার প্রয়োজন হয়ে পড়ে, তখনই আমরা হোয়াইল লুপ ব্যবহার করি। ওকে, উদাহরণ একটা দিই, উদাহরণ দিলে খুব ভালো বোঝা যাবে। ধরে নিন আপনাকে বলা হলো যে 1 থেকে 50 পর্যন্ত যত ডিজিট রয়েছে, ইন্টিজার যেগুলো রয়েছে বেসিক্যালি, সেই ইন্টিজার গুলোকে বাই ইনক্রিমেন্ট অফ 1, দ্যাট মিনস 0 1 2 3 4 5 এরকম আপনি লিখে ফেলুন। আমরা খাতায় লিখতে হতে পারে। আমি যদি কোডের ভাষায় সেটা লিখতে চাই, কি করে লিখবো? হাউ ইউ ক্যান রাইট ইন উইথ আ কোড দ্যাট, সাপোজ আমি লিখছি 0 থেকে 50 পর্যন্ত লিখতে বলছে, তাহলে আমি একটা কন্ডিশন দিলাম। কন্ডিশনটা কি? আমি প্রথমে কি করলাম, আমি কিভাবে এই কোডটা লিখবো আপনি দেখুন। প্রথমে আমি লিখছি যে কাউন্ট 0, তাহলে প্রথমে আমি একটা কাউন্টার সেট করলাম। ওকে, প্রথমে একটা কাউন্টার সেট করলাম, দ্যাট মিনস প্রথমে একটা ভ্যারিয়েবল তৈরি করলাম, যে ভ্যারিয়েবলটাকে একটা ভ্যালু অ্যাসাইন করলাম, ভ্যালুটা হচ্ছে 0, দ্যাটস কল আ কাউন্টার, দ্যাটস কল ক্রিয়েটিং আ ভ্যারিয়েবল অ্যান্ড অ্যাসাইনিং ইট টু দ্য 0, দ্যাটস কল, এটাকে বলে কাউন্টার সেট। ওকে, তো আমরা একটা কাউন্টার সেট করলাম। কাউন্টার মানে এখানে কাউন্ট হচ্ছে, আমরা কাউন্টার কেন ওকে বলছি, কারণ ইট উইল কাউন্ট সাম ভ্যালুজ আর কি, আমাদের কোড অনুযায়ী, এটা আমরা যখন আসবো দেখতে পারবো ভালো। আমরা প্রথমে কি লিখলাম, কাউন্ট। আমি কাউন্টারটাকে একদম কোথায় ইনিশিয়েট করলাম, উই আর ইনিশিয়েটিং দ্য কাউন্টার এট 0, তাহলে কাউন্টারটাকে সেট করলাম 0-তে, কোনো ভ্যালু নেই কাউন্টারের ভেতর, ফাইন। এইবার আমি একটা কন্ডিশন লিখলাম, ইট ইজ অলসো অ্যানাদার কন্ডিশন স্টেটমেন্ট, দ্যাটস কন্ডিশন লুপ, অ্যাকচুয়ালি ইটস কল্ড আ কন্ডিশন লুপ। দ্যাটস কি, আমরা একটা কন্ডিশন দিলাম হোয়াইল, এটা পাইথনের কিওয়ার্ড কন্ডিশন লুপের জন্য। হোয়াইল কাউন্ট ইজ লেস দ্যান 51, প্রিন্ট কাউন্ট and count and increment the count by 1. That means a count plus equal to 1 এর মানেটা হচ্ছে কি, এটাকে আমি এরকম ভাবে লিখতে পারি, count is equal to count plus 1, দুটো জিনিস একই, এই count plus equal to 1 আর count is equal to count plus 1 একই। আচ্ছা, এই কোডটা এক্স্যাক্টলি কি বলছে, আমি এটা একটু বুঝিনি, কোডটার ভেতরকার অ্যালগরিদমটা কি বলছে। বলছে যে আমাকে, আমার কাজটা কি ছিল, আমার কাজ ছিল 0 থেকে 50 পর্যন্ত যতগুলো ডিজিট আছে এক এক করে ইনক্রিমেন্ট হয়ে সবকটা ডিজিটকে লিখে ফেলা। তাহলে আমি যদি সেটা কম্পিউটারে করতে চাই কিভাবে করব, তাহলে প্রথমে আমি একটা কাউন্টার তৈরি করব, যে কাউন্টারটার প্রথমে ভ্যালুটাকে আমি ইনিশিয়েট করব 0-তে, কাউন্টারের ভিতরে কিছু নেই, ফাঁকা কাউন্টার। এইবার আমি একটা হোয়াইল লুপ তৈরি করব, হোয়াইল কন্ডিশনাল লুপ। হোয়াইল লুপের মধ্যে কি কন্ডিশন দেবো, হোয়াইল কাউন্ট ইজ লেস দ্যান 51, দ্যাট মিনস কাউন্ট যখন 50-এর কম, কাউন্টের ভ্যালু যখন 50-এর কম, তখন আমি কাউন্টের ভ্যালুটাকে প্রিন্ট করব এবং কাউন্টের ভ্যালুটার সঙ্গে 1 করে যোগ করব, দ্যাটস অল। তাহলে আমি কাউন্টের ভ্যালুটাকে প্রিন্ট করব এবং কাউন্টের ভ্যালুটাকে 1 করে যোগ করব। তাহলে বেসিক্যালি এটা কি করছে, এটা করছে যেটা, যে প্রথমে কাউন্টটাকে 0, তাহলে যখন হোয়াইল লুপে ঢুকছে তখন আমি দেখছি এর ভ্যালুটা 0, দ্যাট ইজ লেস দ্যান 51, তাহলে এটা প্রিন্ট করবে, এখানে প্রিন্ট করবে
শূন্য, তারপরে কি করবে, এই যে ভ্যালুটা যেহেতু শূন্য, শূন্যর সঙ্গে 1 যোগ করবে, তাহলে এর ভ্যালুটা ইনক্রিমেন্ট হয়ে গিয়ে নতুন ভ্যালু হয়ে যাবে 1। আবার এই লুপটা কাজ করবে, এই লুপটা পরবর্তীকালে যখন এখানে ঢুকবে লুপের মধ্যে, তখন কাউন্টের ভ্যালুটা অলরেডি হয়ে আছে 1, যেটা কিনা অবশ্যই 51 থেকে কম, তাহলে সেই ভ্যালুটাকে প্রিন্ট করবে এবং তার সঙ্গে আবার 1 যোগ করবে, দ্যাট মিনস 2 হয়ে যাবে। কাউন্টের ভ্যালু হবে 2, সেটাও যেহেতু 51 থেকে কম, তাহলে সেটাই দুইটাকে প্রিন্ট করবে এবং 2 এর সঙ্গে আরো 1 যোগ করবে 3। এরকম ভাবে কাউন্ট আমরা ইনক্রিমেন্ট করব, ওকে করব, এবং প্রত্যেকটা ইনক্রিমেন্টকে আমরা লিখে রাখবো, তাহলে আমি স্ক্রিনের উপর 0 থেকে 51 পর্যন্ত লেখা আমি পেয়ে যাবো, 50 পর্যন্ত লেখা পাবো। আমরা একটু প্রিন্ট করে দেখি এই কাউন্টটা কি হচ্ছে, বেসিক্যালি কোডটাকে রান করে দেখি। ওকে, শূন্য থেকে 50 পর্যন্ত আপনি সমস্ত ভ্যালু পেয়ে গেছেন। আচ্ছা, আপনাকে যদি বলা হয় ওকে ফাইন, ভ্যালু লিখুন 0 থেকে 50 পর্যন্তই লিখুন, কিন্তু 1 বেশি বেশি করে না, 5 বেশি বেশি করে, দ্যাট মিনস প্রথমটা 0, তারপর একটা 5, তারপরে এরকম ভাই আর কি, বাই ইনক্রিমেন্ট অফ 5। তাহলে কি হয়, জাস্ট আমি কাউন্টারটাকে এখানে একটা ইনক্রিমেন্ট ভ্যালুটাকে আমি চেঞ্জ করলাম, 0, 5, 10, 15, 20, আপনি 50 পর্যন্ত। সুতরাং ব্যাপারটা বোঝাই যাচ্ছে যে আপনি এখানে ভ্যালুটাকে ইনক্রিমেন্টটাকে যতটা সেট করবেন, আপনি ঠিক সেই ভ্যালুগুলো পাবেন। আচ্ছা, আমি এখানে আরেকটা মজার জিনিস করি যে, আচ্ছা ফাইন, আপনি তো 1 থেকে 50 পর্যন্ত লিখে ফেলতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি আমি বলি 1 থেকে 50,000 পর্যন্ত লিখতে হবে, তাহলে ব্যাপারটা একটু জটিল হয়ে যায়। কম্পিউটারকে তো ব্যাপারটা বলি, দেখি কম্পিউটার কিরকম ভাবে কাজটা করে, এবং আমরা এই সময় দেখতে পাবো হাউ কম্পিউটার ইজ ওয়ার্কিং। অ্যাকচুয়ালি একটা কম্পিউটার কি করে কাজ করে এবং একটা কোড কি করে কাজ করে এবং তার আউটকামটা কন্টিনিউয়াসলি দিয়ে যায়। যে একটা হোয়াইল লুপ যখন কাজ করে এবং প্রত্যেকটা হোয়াইল লুপের যে আউটকাম, যেটা আপনার ইয়েতে আউটপুটে কনসোলে যখন চলে আসবে, তখন আমি দেখতে পাবো জিনিসটা খুব সুন্দর দেখতে লাগে, এটা একটা মজার জিনিস। দেখা যাক কি হয়। দেখুন ভ্যালুটা প্রিন্ট করছে পরপর করে। এটা যদি আরেকটু 1 বাড়িয়ে দিই, এটা আপ টু 50,000 প্রিন্ট করবে। সুন্দর করে দেখুন কি সুন্দর প্রিন্ট করলো, আপ টু 50,000। তাহলে এই কম্পিউটারেরও সময় লাগলো এতক্ষণ, কিছু না 5-6 সেকেন্ড তো সময় লাগলোই এই সমস্ত ভ্যালুগুলোকে প্রিন্ট করতে। ওকে, 50-এর জায়গায় যদি 5 লাখ প্রিন্ট যদি লিখতে বলা হয়, তাহলে কম্পিউটার কি করে দেখি একটুখানি। writing all the digits from 1 to 5 lakh, সরি 50,000ই হয়ে গেছে, বাড়ানো হয়নি, সরি। সাপোজ 5 লাখ, জাস্ট আমি এটা দেখাচ্ছি কারণ ফান টু ওয়াচ। এটা হচ্ছে কি, আপনি যেটা দেখছেন, দিস ইজ হাউ কোড ইজ রানিং, এবং রিয়েল টাইমে আপনি কোডের আউটপুটটা দেখতে পাচ্ছেন যে প্রত্যেক কটা লুপ কাজ করছে, এবং প্রত্যেক কটা লুপ আপনার কাউন্টারের ভ্যালুকে 1 করে ইনক্রিজ করছে এবং সেই ভ্যালুটাকে প্রিন্ট করছে, আবার কাউন্টারটাকে যোগ করছে এবং ইনক্রিজ করছে। দিস ইজ হাউ দ্য প্রোগ্রাম ইজ রানিং অ্যাকচুয়ালি। এই প্রথম হয়তো আপনারা দেখতে পাচ্ছেন কোনো জায়গায় আমাদের কোর্সে আর কি, যে হাউ উই ক্যান সি, উই অ্যাকচুয়ালি ক্যান সি হাউ আ প্রোগ্রাম ইজ ওয়ার্কিং। ওকে, তো এই ভ্যালুটা বুঝতেই পারছেন, 5 লাখ বলছে, এটা যদি 50 লাখ হয়, 1 কোটি 5 কোটি হয়, এটা যদি আরো বাড়াতে আরম্ভ করি, তাহলে ইট উইল টেক মোর অ্যান্ড মোর টাইমস। দ্যাটস অল। শেষ হয়ে এসছে অলমোস্ট, 4 লাখ পর্যন্ত প্রিন্ট করেই ফেলেছে। তো খুব দ্রুততার সঙ্গেই প্রিন্ট করছে, বাট একটুখানি সময় লাগে আর কি। সো ইট উইল স্টপ এট 4,99,999। ওকে ফাইন। আচ্ছা, এইখানে তো এটা তো প্রিন্ট করলো। এবার আপনি যদি এটা চাইতেন যে সাপোজ আমি এটা প্রিন্ট চাইছি না, আমি হয়তো এই ভ্যালুগুলোকে কোথাও প্রিন্ট করা মানে কি, এটা জাস্ট আপনার স্ক্রিনে দিয়ে দিল, আপনার স্ক্রিনে কিন্তু এটা স্টোর হলো না, এটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু স্টোর হয়নি, এটা জাস্ট দিয়ে দিয়েছে আর কি। এবার আপনি চাইছেন হয়তো, ঠিক আছে ফাইন, এরকম ভাই যাতে না দেয়, আমি চাইছি যে এটা হয়তো আমার কাছে স্টোর কন্ডিশনে থাকে, যাতে করে এইটা নিয়ে আমি পরবর্তীকালে অন্য কোনো কাজে লাগাতে পারি। ঠিক যেরকম ভাই ওই আপনার যেরকম আমি আগে বলছি, ওই রেঞ্জ ফাংশন ঠিক যেরকম ভাই কাজ করে, সে আপনি রেঞ্জ 6 দিলেন, তাহলে 0, 1, 2, 3, 4, 5 পর্যন্ত একটা লিস্ট তৈরি করে ফেললো, তার রেঞ্জ অ্যাকচুয়ালি ক্রিয়েট আ লিস্ট। ঠিক সেরকম ভাবে ঠিক একই হোয়াইল লুপকে দিয়ে আমি সেই একই লিস্ট তৈরি করতে পারি। ঠিক যেরকম ভাই রেঞ্জ তৈরি করে, সেরকম ভাবে আমি এখানে তৈরি করে ফেলতে পারি। কিভাবে তৈরি করব, এখানে কিছুই নয়, এখানে এর সঙ্গে একটা কাউন্টার তো যেরকম দিয়েছি দেখার সুবিধের জন্য, আমি এর সঙ্গে একটা লিস্ট জেনারেট করছি, যে লিস্টটা প্রাথমিক কন্ডিশনে ব্ল্যাঙ্ক লাগছে, ইজ এমটি লিস্ট বলা হয় এটাকে। এমটি লিস্ট জেনারেট করছি, এবং আমি আগের যে ফাংশনটাকে আমি ইউজ করছি, দ্যাটস কল্ড অ্যাপেন্ড ফাংশন। লিস্টের সঙ্গে আমি প্রতি মুহূর্তে একটা করে ভ্যালুকে অ্যাপেন্ড করছি।
অ্যাপেন্ড করছি, কিটাকে অ্যাপেন্ড করছি, কাউন্টের যে ভ্যালুটা আমরা পাচ্ছি, দ্যাটস অল। আমরা সেই জিনিসটাকে অ্যাপেন্ড করছি। এবার তো দেখি কি হচ্ছে। 1 থেকে 50,000 পর্যন্ত আমি এটা লিস্ট চাইছি। তাহলে আমি যদি রেঞ্জ ফাংশন যে দিতে চাইতাম তাহলে কি লিখতুম, যে ফর আই ইন রেঞ্জ, ফর লুপ দিয়ে লিখতো ফর আই ইন রেঞ্জ সাপোজ 50,001, তাহলে 1 থেকে 50 পর্যন্ত লিস্ট তৈরি করে ফেলতো রেঞ্জ। এক্ষেত্রে আমি কি করব, আমি একটু দেখি এই কোডটা কি রান করছে, রান করলে কি দাঁড়ায়। আবার পুরো ভ্যালুগুলো লিখছে। এরপর ইট উইল ক্রিয়েট আ লিস্ট অ্যাকচুয়ালি। ও সরি, লিস্ট তৈরি করলেও এটা ভুল হয়ে গেল এখানে, সরি, লিস্টটা তো প্রিন্ট করা হয়নি, সুতরাং আমি তো লিস্টটা আপনি দেখতে পাবেন। লিস্ট তৈরি হয়ে গেছে, বাট ইট ক্যান নট সি দ্য লিস্ট। প্রিন্ট লিস্ট 50 যাচ্ছে, একটু সময় লাগে যেহেতু, সাপোজ 501 পর্যন্ত যাচ্ছে, গল্পটা একই। So it along with this value, Python has also created a list, and the list also contains the value from 0 to 500. So the list have those elements from 0 to 500, and it's working just similar way, just absolutely similar way of the function that we call range. Okay, so it is working as a range function. তো রেঞ্জ ফাংশনের ঠিক যেরকম ইনক্রিমেন্ট হওয়া সম্ভব ছিল, এক্ষেত্রেও আমরা এর ক্ষেত্রে ইনক্রিমেন্টও আমরা করতে পারি। সাপোজ আমি হয়তো আমরা হয়তো এমন চাইছি যে ওই সাপোজ 0 1 2 0 1 2 এরকম না হবে, হয়তো 5 5 করে ইনক্রিমেন্ট হয়ে হয়তো কোনো একটা লিস্ট তৈরি হবে। তো সেম ইজ অ্যাকচুয়ালি থিং, the thing is actually completely same. So this is the list which contains all the value from 0 to 500 by increment of 5. Okay, so this is something which you also can done with this conditional statements and conditional loops. মজার জিনিস একটা, বায়োলজিতে এবং কোডিং এর অন্যান্য ক্ষেত্রে এর ব্যবহার অপরিসীম আর কি। মানে এইসব লুপস, হোয়াইল থেকেও সবচেয়ে বড় কথা যে ইফ এন্ড এলস, এন্ড ইফ এলস, এলিপস, সরি এলস ইফ, এই জাতীয় স্টেটমেন্ট না ইউজ করলে আপনি হয়তো মেবি ইউ ক্যান নট রান আ গুড অ্যামাউন্ট অফ কোড, ইউ ক্যান নট অ্যাকচুয়ালি রাইট এ গুড অ্যামাউন্ট অফ কোড। সো দে আর অ্যাকচুয়ালি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। So it's like that. True or false যে আউটকাম কোন একটা কন্ডিশনাল স্টেটমেন্টে ট্রু ফলস আউটকামকে দিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। সাপোজ আমি আগের একটা কোড হিসেবে আমি লিখে রেখেছি, দেখি কোডটা কি বলছে। যে বলছে যে সাপোজ একটা কিছু ডিফাইন করেছি, এটি রিচ কিনা একটা ডিএনএ। তাহলে এই যে পার্টিকুলার ইয়েটা ফাংশনটা কি বলছে, ফাংশনটা বলছে যে আমি এমন একটা ফাংশন তৈরি করছি, ফাংশনটা আউটকাম দেবে অন্য কোনো আউটকাম, ফাংশন আউটকাম দেবে ট্রু, এই ফাংশনটা রিটার্ন করবে ট্রু অথবা ফলস, আর কিছু রিটার্ন করবে না ফাংশনটা। ফাংশন উইল রিটার্ন ট্রু অর ফাংশন উইল রিটার্ন ফলস। ওকে, তো এই ফাংশনটা কি হয়েছে, কিছুই নয়, আমি একটা ওই ডিএনএ সিকোয়েন্স নেবো অ্যাজ ইট ইজ লাইক ডিফারেন্ট ফাংশনস, যে আমি সেটা প্রশ্ন করবো যে কোনো একটা ডিএনএ সিকোয়েন্স কি এটি রিচ। তাহলে সেটার জন্য কি করতে হবে, তাহলে আমরা এটি কন্টেন্ট আমাদের বার করতে হবে, এবং এটি কন্টেন্টটাকে বার করার পর, এখানে এটি কন্টেন্টটা বেরোলো, বার করার পর সেটাকে আমি একটা ইফ স্টেটমেন্টের কন্ডিশন স্টেটমেন্টের মধ্যে ফেলে দেখবো যে আমি একটা কন্ডিশন সেট করবো যে আমার কোনো একটা কাজের জন্য লাগবে, যে সাপোজ যদি এই যে পার্টিকুলার ডিএনএ সিকোয়েন্সটা নিয়ে আমি কাজ করছি, সেই ডিএনএ সিকোয়েন্স যদি এটি কন্টেন্ট 0.665 এর বেশি হয়, তাহলে আমরা সেটাকে আমার কাজের জন্য ধরে নেবো ইট ইজ ট্রু, এবং যদি সেটা না হয় তাহলে আমার কাজের জন্য আউটকাম ধরবো ফলস। আর যদি এটি কন্টেন্ট ট্রু হয় তবেই আমরা, কারণ আমি বলেছি যে ট্রু যখন আসবে, ট্রু হচ্ছে আমার একটা পার্টিকুলার অপারেটর আর কি প্রোগ্রামে পাইথনে, যে ট্রু হচ্ছে কি তার পরের লাইন অফ যে কোডগুলো আছে সেগুলোকে ইনিশিয়েট করতে সাহায্য করে আর কি। যে ট্রু না আসে ফলস আসে, তাহলে ওইখানে কোডটাকে থেমে যায় আর কি, ইট উইল নট এক্সিকিউট দ্য ফার্দার লাইনস। তো এই কোডটা ঠিক কিভাবে কাজ করতে পারে জাস্ট একটা উদাহরণ হিসেবে বলছি, আমি ডিটেলসে লিখছি না, সময় আমাদের হয়ে গেছে। এটা হচ্ছে কি যে এই কোডটা লেখা আছে, এটার উত্তর দিতে পারে ট্রু হতে পারে বা ফলস হতে পারে। আমি যেরকম ভাবে ডিএনএ সিকোয়েন্স দেবো, সেই ডিএনএ সিকোয়েন্স অনুযায়ী তার যদি এটি কন্টেন্ট 60% এর 65% এর বেশি হয়, তাহলে এই যে পার্টিকুলার ফাংশনটা, দিস ফাংশন ইজ কল্ড ইজ এটি রিচ। ওকে, দিস ইজ দ্য ফাংশন ইজ এটি রিচ। এই ফাংশনটা তার একটা আউটকাম দেবে, সেই আউটকামটা ট্রু হতে পারে অথবা ফলস হতে পারে। যদি ট্রু হয় তাহলে হয়তো আমার কাজের জন্য সেটা লাগবে আর কি, এবং সেই ডিএনএ সিকোয়েন্সটাকে নিয়ে আমি হয়তো পরবর্তীকালে অন্য কিছু করতে পারবো।
যদি সেটা ট্রু না হয়, ফলস না হয়, তাহলে আমার কাছে লাগবে না, আমি ডিএনএ সিকোয়েন্সটাকে ডিসকার্ড করে দেবো। তাহলে কি হবে, তার পরবর্তীকালে আবার একটা কন্ডিশন স্টেটমেন্ট লিখতে পারি যে ইফ ইজ এটি ডিএনএ, দ্যাট মিনস ইফ, এইটার মানেটা কি হচ্ছে, যেহেতু ইফ ট্রু, দ্যাট মিনস যদি এটা ট্রু হয়, কারণ এটা দুটো আউটকাম হতে পারে এই ফাংশনটা, দ্যাটস ওয়ান ইজ ট্রু অর ওয়ান ইজ ফলস। যদি এটা 65% এর বেশি হয় তাহলে এর আউটকাম দেবে ট্রু, এবং কন্ডিশনাল স্টেটমেন্টে যদি ইফ এর পর ট্রু থাকে তাহলে পরের যে কোডের সেগমেন্ট আছে সেটা কিন্তু রান করতে পারবে আর কি। দ্যাট মিনস ইফ এটা ট্রু, তখন আমি করব যে সাপোজ মাই ডিএনএ থেকে বার করো জিসি কন্টেন্ট, সে সাপোজ জিসি কন্টেন্ট বার করো। আর যদি এটা ট্রু না হয় তাহলে এই ডিএনএ আমার কোনো কাজই নয়, যে 65% এর বেশি যদি এটি কন্টেন্ট না হয় তাহলে এটা আমার কোনো কাজই নয়, এটা এটি রিচ ডিএনএ নয়, সেই ডিএনএ আমার কাজ করে কোনো লাভ নেই, আমি এটা ডিসকার্ড করে দেবো। ইফ এইটা, দ্যাট মিনস ইফ ট্রু, এখানে আরেকটা ফাংশন আমি ইউজ করলাম যে গেট জিসি কন্টেন্ট মাই ডিএনএ, দ্যাটস ফাইন, তার একটা আউটকাম দেবে। এলস, যদি এটা ট্রু না হয়, এলস দ্য ডিএনএ ইজ নট, আমি এখানে একটা প্রিন্ট করলাম, প্রিন্ট ডিএনএ ইজ নট এটি রিচ, ব্যাস হয়ে গেল। ঠিক এরকম ভাবে আমরা কন্ডিশনাল লুপের মাধ্যমে ট্রু এবং ফলস ফাংশনকেও ব্যবহার করে আমরা বিভিন্ন রকম কমপ্লেক্স কোড লিখতে পারি আর কি। সেই অর্থে এটা এখনই কমপ্লেক্স বলা যায় না, বাট যাই হোক, এটা একদম যারা প্রথম শিখছে তাদের কাছে মেবি ইট ইজ আ কমপ্লেক্স থিং। তো আমরা যেহেতু কমপ্লেক্স কোড লিখতে পারি এবং আমরা অনেক রকম ডিসিশন মেকিং প্রসেসকে আমরা কোডের মাধ্যমে রান করাতে পারি, এবং উই ক্যান গেট গুড অ্যামাউন্ট অফ রেজাল্টস ফ্রম ডিফারেন্ট, উই ক্যান ইউজ আ কোড ইন ডিফারেন্ট অ্যাসপেক্টস অ্যাকচুয়ালি। তো এটাই হচ্ছে কি অটোমেশনের নেক্সট লেভেল অফ অটোমেশন আর কি। আমরা একদম প্রথম প্রাথমিকভাবে কিছু অটোমেশন করেছি, দিস আর দ্য নেক্সট লেভেল অফ অটোমেশন, যেখানে আমাদের কিছু করতে হচ্ছে না, কোড নিজেই, আমরা যে যুক্তিগুলো দিয়ে দিচ্ছি সেটা থেকেই কোড নিজেই বিভিন্ন রকম যুক্তি যাকে বলে কন্ডিশনস আলোচনা করে কোড একটা কিছু আউটকাম দিয়ে দিচ্ছে। দ্যাটস অল। আমাদের সময় হয়ে গেছে, আমরা এক্সাম্পল গুলোর এক্সারসাইজের মধ্যে যাচ্ছি না, অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনের মতো আপনারা এক্সারসাইজটা পড়লেই বুঝতে পারবেন। আমি এক্সারসাইজটা আপনাদের দিয়ে দেবো। এক্সারসাইজের একটা প্রবলেম এখানে, এটা বেসিক্যালি একটাই এক্সারসাইজ, এর কতগুলো সাব প্রবলেম আছে আর কি, 5খানা সাব প্রবলেম আছে। সাব প্রবলেম গুলোর মধ্যে একটা প্রবলেম আমি করে দেবো, করে দিয়েই দেবো, আর বাদ বাকি প্রবলেম গুলো আপনারা বাড়িতে ট্রাই করবেন ইফ ইউ লাইক। আজকে জন্য এটাই আর কি। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ। ওকে কৃষ্ণেন্দু, থ্যাংক ইউ। আমরা কোয়েশ্চেন আনসার সেশনে ডাইরেক্টলি চলে যাচ্ছি উইদাউট ওয়েস্টিং এনি ফার্দার টাইম। তো প্রথম যে কোয়েশ্চেনটা ছিল ফ্রম শিন্টন ঘোষ অ্যান্ড ডক্টর অর্ণব ভট্টাচার্য, I have a doubt regarding last day's questionnaire. There was a question to label the statement, a function always returns a value as true or false. If a function cannot return any value, how will it be able to store the value in a assigned variable? ঠিক আছে, এটা হচ্ছে ওর কোয়েশ্চেন। ওকে, তাহলে আমি এটা বলি। তাহলে এখন ব্যাপারটা হচ্ছে কি যে a function can return a value. Obviously a function can return a value, and when a function will return a value, we can store this value in a variable. But if a function is not returning value, we cannot store it in a variable, then what's happened, then the function must print the value. Okay, so function has two property. Actually one function can return a value or a function can print a value. তো যদি ভ্যালু প্রিন্ট করে তাহলে সেই ভ্যালুটাকে আমরা কোনো ভ্যারিয়েবলে স্টোর করতে পারি না, প্রিন্ট ডাইরেক্টলি আমাদের আউটকাম দিয়ে দেয়। তো সেক্ষেত্রে এই কোশ্চেনটা এটাই ছিল যে আমাদের কি ফাংশন যখনই আমাদের লিখতে হবে, ফাংশন কি সবসময় একটা ফাংশন কি ভ্যালু রিটার্ন করতে হবে না? অবভিয়াসলি একটা ফাংশনকে সবসময় ভ্যালু রিটার্ন করতে হবে না, রিটার্ন ভ্যালু ছাড়াও ফাংশন তৈরি করা যেতে পারে। যেন আমরা আগের দিন কিছু ফাংশন দেখেছি, ফাংশনটা ডাইরেক্টলি একটা ভ্যালুকে প্রিন্ট করে দেয় আর কি। তো সেই ভ্যালুটা ফাংশন সেই ভ্যালুটা রিটার্ন করে না। তো সেটাও আমাদের দরকার, যেমন প্রিন্ট ফাংশন নিজেই রয়েছে, প্রিন্ট ফাংশন কোনো ভ্যালু রিটার্ন করে না। উই ক্যান নট অ্যাসাইন আ প্রিন্ট টু সাম ভ্যারিয়েবল। অ্যাকচুয়ালি প্রিন্ট ইজ আ ফাংশন, but we cannot assign print to some variable. So there are functions which can directly give the output. So there are functions which can return the value and we can store the value in variable. There are also functions which can directly give the output through the console. ওকে, শুভব্রত গুহ ও জিজ্ঞেস করেছে, আমার মনে হয় এটা ওয়াই হবে, ও ওয়াইল লিখেছে, ওয়াই লুপের স্টার্টটা 0 এ করতে হবে। না, সেরকম কোনো ব্যাপার নেই। এবার আমি একটা কাউন্টারে এক্সাম্পল 0 সুবিধা বলে বললাম, আপনি যে কোনো জায়গা থেকে ওয়াইল লুপ শুরু করতে পারেন।
বলুন এগুলো সমস্ত কিছু কন্ডিশন, মানে আপনার কি নিড আছে তার উপর বেস্ট কথা। আমি জাস্ট উদাহরণের জন্য 0 তে শুরু করলাম, আপনি যে কোনো জায়গা থেকে শুরু করাতে পারেন, আপনি কাউন্টারকে 100 রেখে শুরু করাতে পারেন, তো ইট উইল স্টার্ট ফ্রম 100 টু এন্ড অনওয়ার্ডস। Okay, next question from Ekta Bhattacharya. Sir, can I use the write close third bracket function to write all the elements of a variable in a text file? The same for a list that we created. Whenever I am trying to use this write function, is giving that the write function is only for string elements, not for integer or list. ওকে, তুমি চ্যাট বক্সে কোশ্চেনটা দেখে নিচ্ছ আর এক্ষুনি লিখে। হ্যাঁ দেখতে পাচ্ছি, কিভাবে দেখবো, ঠিক আছে আমি একবার দেখে নিচ্ছি। Write function to write all the elements of a variable in a text file. এখন দেখুন এই প্রশ্নটার মধ্যে কিছু প্রবলেম আছে, মেবি হয়তো আমি ভালো বুঝতে পারছি না প্রশ্নটা। এখানে যেমন হচ্ছে রাইট ফাংশন টু রাইট অল দ্য এলিমেন্টস অফ আ ভ্যারিয়েবল ইন আ টেক্সট ফাইল। এখন প্রথম কথা হচ্ছে ভ্যারিয়েবলের এলিমেন্ট হয় না আর কি, ওকে। ভ্যারিয়েবল ডাজ নট হ্যাভ এলিমেন্টস। এলিমেন্ট শব্দটা আমরা কেবলমাত্র ইয়েতে ইউজ করি, আমরা ইউজ করি কেবলমাত্র লিস্টে। সো অনলি লিস্ট হ্যাভ এলিমেন্টস, ওকে। তো ভ্যারিয়েবল এলিমেন্ট বলতে আমরা কি, আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি না। The same for list can be created whenever I am trying to use write function in giving that the write function is only a string elements, not for integer or list. ওকে, অ্যাকচুয়ালি রাইট যে ফাংশনটা হয়েছে, আচ্ছা আমার মনে হয় বেস্ট হবে উনি যদি একটু মাইকটা অন করে যদি প্রশ্নটা করে, আমার মনে হয় সেটা এক্ষেত্রে বেস্ট হবে। এক্স্যাক্টলি Ekta Bhattacharya, you are requested to turn on your microphone and directly communicate with the speaker. Okay, sir. Yeah. Hello. ইয়েস। হ্যালো স্যার। হ্যাঁ, বলছি কি মানে ব্যাপারটা হচ্ছে যখন আমি কোনো লিস্ট ক্রিয়েট করছি, ধরুন আগের দিন যেমন লুপের একটা লিস্ট বানানো হয়েছিল, লাইন 1 লাইন 2 লাইন 3, ওটা যখন আমি ধরুন আমি এখানে অ্যাজ আ মানে কোডে যখন আমি ক্রিয়েট করছি, ধরুন একটা লিস্ট ক্রিয়েট করছি বা হোয়াট এভার আই এম রাইটিং দেয়ার ফর আ লিস্ট, সেটাকে আমি কি করে একটা টেক্সট ফাইলে রাখবো, সেভ করব, মানে হাউ ক্যান আই মানে ট্রান্সফার দ্য ডেটা উই গেট প্রিন্টেড ইন দ্য কোড, সেটা কি করে আমি একটা টেক্সট ফাইলে রাখছি? হ্যাঁ, আচ্ছা দেখুন এই যে রাইট যে ফাংশনটা রয়েছে এটা কিন্তু বেসিক্যালি একটা আপনার এটা ইটস অ্যাকচুয়ালি আ লিস্ট অবজেক্ট স্পেসিফিক থিং আর কি। তো and write is actually not a function, actually it's actually a method, okay। তো যেটা হচ্ছে সেটা হচ্ছে ইটস অ্যাকচুয়ালি এটা কি বলে ফাইল অবজেক্ট মেথড অ্যাকচুয়ালি। তো সেক্ষেত্রে আপনার হচ্ছে কি রাইট যখন আপনি লিখলেন, কোনো সাপোজ কোনো একটা ফাইলকে আপনি নতুন ক্রিয়েট করলেন, সাপোজ ওপেন সাম ফাইল, তো সেটাকে আপনি রাইট মোডে ওপেন করলে দেন ইউ হ্যাভ টু রাইট দ্য নেম অফ দ্য ফাইল and then you have to use the method, and এবার যে ওই ব্র্যাকেটটা দিচ্ছে দ্যাট মিন্স সে আপনি কোনো ফাইল ইউজ করলেন সে abc.txt, সো এই abc.txt কে হয়তো আপনি কোনো একটা ভ্যারিয়েবল হয়তো a তে অ্যাসাইন করলেন, a = abc.txt। তো এই a.write আপনি লিখলেন, এই রাইটের ভেতর যে এই যে আর্গুমেন্টের জায়গাটা রয়েছে ব্র্যাকেটের মধ্যে, সেই আর্গুমেন্টে যদি আপনি যে জিনিসটাকে ওর মধ্যে রাইট করাতে চাইছেন আর কি, সেটা আপনি রাইট করাতে পারেন। অবভিয়াসলি রাইট ফাংশনটা আপনাকে কিন্তু স্ট্রিং হিসেবে এই স্ট্রিংকেই নেবে আর কি। তো ইট উইল নট টেক লিস্ট অ্যাজ এ আর্গুমেন্ট, ওকে। তো এই আর্গুমেন্টের কিছু রেস্ট্রিকশন আছে, স্ট্রিংকে কিন্তু লিস্টকে কিন্তু আর্গুমেন্ট হিসেবে নেয় না রাইট ফাংশন। তো সেক্ষেত্রে আপনি লিস্টকে ডাইরেক্টলি আপনি প্রিন্ট করে নিতে পারবেন না একটা টেক্সট ফাইলের মধ্যে, সেটা পসিবল। স্যার তাহলে একটাই আমার প্রশ্ন, যে এই যে আমরা যে ধরুন যে কোনো একটা কন্ডিশন হোক হোয়াট এভার, এই যে ডেটাটা যেটা দেখলেন 1 থেকে 5000 আর যেটা দেখলেন ওটা প্রিন্ট হলো, লিস্ট হলো, ওই জিনিসটাকে আমি ডিরেক্টলি কোনো টেক্সট ফাইলে কি করে সেভ করব? ওই জিনিসটাকে যদি টেক্সট ফাইলে সেভ করতে হয় তাহলে আপনাকে যেটা করতে হবে ওই টেক্সটের মধ্যে দিয়ে ইটারেট করতে হবে আর কি, ওকে। মানে ওই লিস্টের মধ্যে দিয়ে ইটারেট করতে হবে। সাপোজ ওই লিস্টটাকে আপনি একটা কোনো ভ্যারিয়েবলে অ্যাসাইন করলেন, এবার সাপোজ ওই লিস্টের মধ্যে দিয়ে ইটারেট করলেন আগেবারে ফর আই ইন দ্যাট লিস্ট অ্যাকচুয়ালি। তো এবার প্রত্যেক কটা ভ্যালুর জন্য ওই ভ্যালুটাকে আপনি ওই একটা ফাইল ক্রিয়েট করলেন, ডট রাইট দিয়ে ওই ভ্যালুটাকে অ্যাপেন্ড করে গেলেন আর কি ওর ভেতর, সেটা পসিবল।
আর বা আপনি হয়তো ওই লিস্টটা তৈরি করলেন না, যদি আপনি হয়তো হয়তো আপনি একটা আপনি যেরকম আমরা একটা লিস্ট লিখেছি আর কি, ফাইন, আমরা হয়তো মেবি একটা লিস্ট তৈরি করেছি যে লিস্টের মধ্যে আমরা এই পুরো ভ্যালুটাকে হয়তো স্টোর করেছি। আমরা সেটা না তৈরি করে যেখানে আমরা লিস্ট ক্রিয়েট করছি ওর জায়গায় যদি আপনি জাস্ট ওই ভ্যালুটাকে যদি আপনি একটা টেক্সট ফাইলের মধ্যে দিতে চান, ঠিক যেরকম ভাই রাইট ফাংশনটা ইউজ করে যে জায়গায় আমরা লিস্ট ফাংশনটাকে অ্যাপেন্ড করছি ওই আপনার লুপের মধ্যে, ওই জায়গায় লিস্ট ফাংশনটাকে অ্যাপেন্ড না করে ওখানে যদি আপনি রাইট মেথডটা ইউজ করেন আর কি, তাহলেই আপনি ওই আপনার দেখবেন একটা টেক্সট ফাইল তৈরি হয়ে যাবে, যে টেক্সট ফাইলের মধ্যে ওইগুলো পরপর সাজানো রয়েছে। সুতরাং আপনাকে একবার ওখান থেকেই করে ফেলতে হবে। বা লিস্ট যদি কোনো লিস্ট অলরেডি আপনার কাছে থাকে, যদি লিস্ট থেকে আপনি টেক্সট লিখতে চান তাহলে লিস্টে এলিমেন্টে ইটারেট করতে হবে এবং এক একটা এলিমেন্টকে আপনাকে তুলে এনে টেক্সটের মধ্যে ঢোকাতে হবে বা টেক্সটের মধ্যে অ্যাপেন্ড করতে হবে। আর যদি আপনি ডাইরেক্টলি যখন হোয়াইল লুপ ফাংশন করছে তখনই যদি আপনি সরাসরি লিখে ফেলতে চান তাহলে লিস্টের জায়গায় আপনি একটা ফাইল তৈরি করে সেই ফাইলে ডাইরেক্টলি রাইট করে ফেলতে পারেন। আর যদি ইন্টিজার হয়, ইন্টিজারও সেম। ইন্টিজার হলে ইন্টিজারটাকে আপনাকে একটু স্ট্রিং এ কনভার্ট করে দিতে হবে স্ট্রিং মেথড দিয়ে। ওকে, সো স্ট্রিং ফাংশন দিয়ে আপনাকে একটু ইন্টিজারটাকে স্ট্রিং এ কনভার্ট করে নিয়ে লিখতে হবে। কারণ দেখুন আপনি যখন একটা টেক্সট ফাইলের মধ্যে যখন কোনো কিছু লিখছেন, হোয়েন ইট ইজ ইন দ্য টেক্সটের মধ্যে কিন্তু ইন্টিজার হিসেবে কোনো কিছুর অস্তিত্ব নেই। ইন্টিজার ইজ এ ম্যাথমেটিক্যাল টার্ম যেটাকে কিছু ম্যাথমেটিক্যাল সফটওয়্যার ইউজ করতে পারে এবং পাইথন অ্যাজ ইট ইজ র ফাইল হিসেবে ইউজ করতে পারে, কিন্তু একটা টেক্সট ফাইলের মধ্যে থাকা কোনো জিনিসকে ডাইরেক্টলি পাইথন কিন্তু ইন্টিজার হিসেবে দেখতে পারে না। সুতরাং সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, সেক্ষেত্রে কোনো ইন্টিজারকে আপনাকে স্ট্রিং ফরম্যাটে নিয়ে গিয়ে সেটাকে এর মধ্যে স্টোর করতে হবে ফাইলের মধ্যে, এবং ওই ফাইল থেকে যদি আপনি ওটাকে আবার ইন্টিজার হিসেবে ব্যবহার করতে চান, যখন ফাইলটাকে ওপেন করে ওইটাকে এক্সট্রাক্ট করবেন ফাইল থেকে, তখন ওই স্ট্রিংটাকে, ওটা যেহেতু প্রপার্টি তখন স্ট্রিং হয়ে রয়েছে টাইপটা, ওই স্ট্রিং টাইপটাকে ইন্টিজারে কনভার্ট করে নিয়ে পাইথনে নিয়ে আসবেন, তাহলে পাইথনটাকে ইন্টিজার হিসেবে রিড করবেন। ওকে, স্টোরিং এর সময় আপনাকে স্ট্রিং এ কনভার্ট করে নিতে হবে, আবার আপনি যখন ওখান থেকে ভ্যালুটাকে বার করে নিচ্ছেন তখন ওটাকে আবার ইন্টিজারে কনভার্ট করে নিয়ে বার করতে হবে। ওকে স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। Okay, thank you, Ekta, for participating in question answer session. Next question by the Kunal Chatterjee. What is tuple? TUPLE. What is its significance? এখন টুপেল হচ্ছে কি, আবার টুপেল হচ্ছে কি ওই যেরকম লিস্ট দেখলেন একটা ডেটা স্ট্রাকচার, টুপেলও একটা ডেটা স্ট্রাকচার। আর টুপেল কিন্তু মিউটেবল নয়, একটা নন মিউটেবল ডেটা স্ট্রাকচার। টুপেলে আপনি একবার যা লিখে দেবেন টুপেলকে সেটা আপনি পরিবর্তন করতে পারবেন না। টুপেলের ইউজ কিভাবে করতে হয়, হোয়াট ইজ সিগনিফিকেন্স। এখন সিগনিফিকেন্স বলতে অনেক রকম আছে, হয়তো আপনি কোনো রকম, আমি বায়োলজিক্যাল অ্যাসপেক্টেই বলছি, হয়তো সাপোজ আপনি কোনো কিছু অ্যাক্সেসর নাম্বার স্টোর করলেন, কোনো একটা পার্টিকুলার হয়তো কিছু অ্যাক্সেসর নাম্বার আপনি হয়তো কিছু জিনিস স্টোর করলেন এবং আপনি চাইছেন যে অ্যাট এনি কন্ডিশন ওই অ্যাক্সেসর নাম্বারগুলো যেন চেঞ্জ না হয়। মানে আপনিও যদি ভুল করেন কোনো সময় কোড লিখতে গিয়ে, হয়তো আপনি লিস্টে স্টোর করলেন, আপনি হয়তো লিস্টটাকে কোনোভাবে রিইউজ করে ফেললেন অন্য কিছুতে, মেবি হয়তো ওই অ্যাক্সেসর নাম্বারগুলো ওভাররাইট হয়ে গেল। তো সেটা আপনি কখনোই চাইছেন না আর কি, আপনার কিছু প্রেসিয়াস ডেটা আর কি, এবং ওই ডেটাটাকে আপনি জানেন যে ওই ডেটাটা আমার কখনোই ওই ডেটাটাকে চেঞ্জ করার প্রয়োজন নেই। তো এই জাতীয় ক্ষেত্রে আপনি ওটাকে টুপেলে স্টোর করে দিলে, একবার টুপেলে স্টোর করলেন মানে ইট ক্যান নট বি চেঞ্জড আনটিল এন্ড আনলেস ইউ আর ডিলিটিং দ্য টুপেল। সো সেক্ষেত্রে সেটা আপনি করতে পারেন, বাট টুপেল হ্যাজ ফিউ রেস্ট্রিক্টেড ইউজ ইন বায়োলজি, তো খুব স্পেসিফিক ইউজ আছে আর কি। তো সেগুলো একদম স্পেসিফিসিটির মধ্যে আমি যাচ্ছি না, বাট এইভাবে আর কি, মানে কোনো ইম্পর্টেন্ট ডেটা যেটা আপনার, যেটাকে কিনা আপনি মিউট আর কোনো রকম ভাবে আপনি সেটা চেঞ্জ করতে চান না, সো সেই জিনিস এবং সেই একই কন্ডিশনে যদি আপনি থ্রু আউট দ্য কোড ইউজ করতে চান ডেটাটাকে, ইউ ক্যান স্টোর ইট উইদিন a tuple. Okay, next request made by Orgho Laha for sharing the mRNA text file for their practice. Sure, Orgho, sir, sure, he will share the mRNA text for your practice. Next question again by the Shubhroto Guho. Maybe I have misinterpreted. While loop-এর স্টার্টটা 0 এ করতে হবে? While loop. হ্যাঁ, মানে আমি তো বলেই দিলাম না, স্টার্ট 0 করতে হবে না, মানে 0 চাইলে আপনি যেরকম ভাবে চাইবেন সেটা করতে পারেন। 0 করতে পারেন, ওটা 100 করে দেখুন না, আপনারা নিজেরা কোডটা লিখে দেখুন 0 না করে 100 করলে কি হয়। এটা এগুলো একটু করে দেখতে হবে আর কি, মানে কোডিংটা একটু করে দেখার বিষয় জাস্ট। Next question by Dr. Shatabdi Ghosh. Sir, you have mentioned Boolean language. Can you explain please? বুলিয়ান ল্যাঙ্গুয়েজ না, আমি বুলিয়ান অপারেটরের কথা বলেছি। বুলিয়ান অপারেটর মানে হচ্ছে কি, সাপোজ বুলিয়ান মিন্স সামথিং হ্যাজ, I mean, two outcome. It's like it is actually very difficult to just say what is Boolean and what is Boolean statement here. ধরে নিন কি বলবো আপনাকে এই মুহূর্তে, আমি একটু ভেবে দেখছি যে কিভাবে বলা যায় এই মুহূর্তে। It's not very easy to say it that way. তো আমি অন্যগুলো একটু করে নেওয়া যাক, তারপরে আমি বলা যায়।
Next question by Obhijoy Pal. Can we create a list with numbers in it which are in descending order, that is 100 to 1, using while loop? While loop use করে কি 100 থেকে 1 descending order এ ওরা করতে পারে? হ্যাঁ অবশ্যই করা যায়, না করার কোনো কারণ নেই। সেটা আপনি একটুখানি নিজে একটু প্র্যাকটিস করে দেখুন, একটু ট্রাই ইট। এটা ভালো একটা কি হবে, একটা এক্সারসাইজ হবে। অবশ্যই করা যায়, আমি এটুকুই বলতে পারি করা যায়। কিভাবে করা যায় এটা একটু খুঁজে বার করুন। Dr. Arnob Banerjee, if you are present still now, you can turn on your microphone and can directly communicate with the speaker. Dr. Arnob Banerjee, are you there? Dr. Arnob Banerjee, are you there? Okay, Arnob Banerjee bolche, it was not mentioned in the question whether the function had a print or a return statement. In that case, how is the question evaluating to false? In continuation to Sinjan Ghosh question, Sinjan Ghosh যে প্রথমে কোয়েশ্চেনটা করেছিল তার কন্টিনিউশন উনি এটা বলেছেন, a function will always return a value unless otherwise specified. It may return none or undefined if there are no explicit assignment to it. তাতে মানে অর্ণব আপনি কি আছেন? ওকে, আমার মনে হয় ঠিক উনি যদি না থাকেন ফাইন, সেটা তো ইট মে রিটার্ন নান অর আনডিফাইন্ড ইফ দেয়ার ইজ নো এক্সপ্লিসিট অ্যাসাইনমেন্ট টু ইট, দেন আমি এটা করে লাভটা কি হবে আমার? মানে আমি সে সাপোজ আমার কোন একটা ফাংশন কোন একটা আনডিফাইন্ড ভ্যালু রিটার্ন করছে, দেন হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস ভ্যালু ইন a huge amount of code syntax? Sir, can you hear me? Yes. Actually আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে আপনার যে প্রশ্নটা দিয়েছিলেন সেখানে লেখা ছিল whether a function returns a value, is it true or false? It will always return a value, so unless otherwise specified, আমি যদি ফাংশনটাই ওখানে স্পেসিফাই না করি যে প্রিন্ট করব না রিটার্ন করব, তাহলে আমার অবভিয়াসলি সেখানে কোনো রিটার্ন আমি এক্সপেক্ট করছি না, সেটার কোনো আউটপুট আমি এক্সপেক্ট করছি না, সেটা ঠিক আছে, নো প্রবলেম। কিন্তু এখানে আমার প্রশ্নটা হলো, যদি আমি সেই ফাংশনটা ডিফাইনই না করি, তাহলে আমি কি করে বলবো যে ফাংশনটা রিটার্ন করছে না সেটা ফলস, বা রিটার্ন করছে কি করছে না সেটা ফলস? প্রশ্নটা নিয়ে কোনো আপত্তি নেই, আমার মানে প্রশ্নের উত্তরটা নিয়ে একটু সমস্যা আছে আর কি। ফাংশনটাকে যদি আপনি ডিফাইন না করেন তাহলে সেটাকে আপনি কি করে বলবেন যে হ্যাঁ, ধরুন আমি একটা ফাংশন ডিফাইন করলাম, সেখানে আমি লিখে দিলাম লাস্টে রিটার্ন, আমি ফাংশনটাকে রিটার্ন দিয়ে এন্ড করলাম, তো সেখানে আমি এক্সপেক্ট করছি একটা রিটার্ন দেবে, প্রিন্ট করবে না। ওকে, নাও আমি যদি ফাংশনটা আমি একটা প্রিন্ট দিই রিটার্নের বদলে, তাহলে সেখানে আমি দেখবো যে ওকে প্রিন্ট করছে, রিটার্ন করছে না, দ্যাট ইজ অলসো ফাইন। বাট আমি যদি স্পেসিফাই না করি যে রিটার্ন বা প্রিন্ট কোনোটাই, তাহলে সেক্ষেত্রে আমার ফাংশনটা পড়ে লাভ কি? যেটা আপনি বললেন এক্স্যাক্টলি, ফাংশনটা আমার পড়ে কোনো লাভ নেই। আর যদি আমি সেটা না করি, তাহলে শুধু ফাংশন রিটার্নস আ ভ্যালু, এই কথাটা ফলস হয় কি করে? আচ্ছা, এখানে প্রশ্নটা যেটা ছিল সেটা হচ্ছে কি, মোস্ট প্রবাবলি এটাই প্রশ্ন ছিল, আমি যদি ভুল বলি বলবো, সেটা হচ্ছে কি যে প্রশ্নটা ছিল যে ফাংশন কি সবসময় একটা ভ্যালু রিটার্ন করবে, মানে মেবি প্রশ্নটা বাংলা করলে এরকম দাঁড়ায়, তাই কি? যে হ্যাঁ, ফাংশন কি সবসময় কি একটা ভ্যালু রিটার্ন করবে, হ্যাঁ না, এটাই ছিল উত্তরটা, এটাই ছিল আর কি। তো ফাংশন কি মানে আপনি যেটা বলছেন, অবভিয়াসলি ফাংশন ভ্যালু রিটার্ন করতে পারে, আমি ডিফাইন করার সময় প্রিন্ট করতে পারি, এটা যদি কিছু না করি তাহলে ফাংশন হয়তো নান বা কিছু ভ্যালু করবে না আর কি, নান রিটার্ন করবে, ফাইন। তো সেক্ষেত্রে প্রশ্নটাকে স্পেসিফিক্যালি ওই জায়গাটা দেখি যে আমাদের প্রশ্নটা এটাই ছিল যে যেটা জানতে চাওয়া হয়েছিল সেটা হচ্ছে ফাংশন কি ডিফাইন করতে গেলে ফাংশন কি সবসময় কি রিটার্ন, যে ফাংশনের শেষে কি আমাকে রিটার্ন রাখতেই হবে একটা ভ্যালুকে, দ্যাটস অল। রিটার্ন ছাড়া কি আরো কিছু থাকতে পারে, ইট মে বি এনিথিং আর কি, ইট মে বি প্রিন্ট, ইট মে বি আমি কিছুই হয়তো আমি স্পেসিফাই করলাম না, দ্যাট ইজ অলসো ট্রু। তাহলে কি ফাংশনটাকে ডিফাইন করতে পারি, মানে ফাংশনকে ডিফাইন করতে গেলে কি আমাকে রিটার্নটাকে দিতেই হবে লাস্টে, দ্যাট ওয়াজ দ্য কোশ্চেন অ্যাকচুয়ালি। তো হ্যাঁ, তো সেটা তো সবসময় আমাকে না দিলেও তো, আমাকে রিটার্ন, আমি যদি রিটার্ন না দিই, সাপোজ ইউ আর নট, আই এম নট গিভিং সামথিং রিটার্ন লাইক দ্যাট, সো ফাংশন কিছু রিটার্ন করছে না, এটা ভালো, সেক্ষেত্রে আমি সেটা দিচ্ছি ফাংশন ইজ প্রিন্টিং সামথিং। সো ফাংশন যখন কিছু রিটার্ন করছে না, আমি সেই ভ্যালুটাকে অন্য একটা ভ্যারিয়েবলে স্টোর করতে পারি না আর কি, সেটা পসিবল না, সেক্ষেত্রে আমার সেই জাতীয় ফাংশনের ভ্যালুকে আমি স্টোর করতে পারি না। তো সেভাবে আমি ফাংশন লিখতে পারি আর কি, মানে এমন কোনো ফাংশন আমি লিখতে পারি যে ফাংশনটা তার ভ্যালুকে স্টোর করবে না।
হ্যাঁ, সেটা তো স্টোর করার ব্যাপারে চলে যাচ্ছে, মানে ভ্যারিয়েবল ক্রিয়েট করছি, স্টোর করছি, সেটা দ্যাট ইজ আ কমপ্লিটলি ডিফারেন্ট ইস্যু উইথ রিগার্ড টু দিস। মানে কোয়েশ্চেনটা এক্সপ্লিসিটলি ছিল যে ফাংশন অলওয়েজ রিটার্নস আ ভ্যালু, এবার ট্রু অর ফলস। এবার এই কোয়েশ্চেনটা যদি শুধু এটুকুই হয়, function is not always return a value. Actually the thing is like that. Function হ্যাঁ, সেক্ষেত্রে সবসময় একটা তাহলে value আনসারটা না, ফাংশনটা আমি যতদূর জানি, আমি মেবি আমি ভুল জানি, আমি আর এর ক্ষেত্রে বলছি, পাইথনে আমার এক্সপিরিয়েন্স খুবই কম, কিন্তু আমি আর এর প্রোগ্রামিং আমি করি, সেই জন্য আমি বলছি ফাংশন আমি যখন ক্রিয়েট করছি, ইট উইল অলওয়েজ রিটার্ন আ ভ্যালু আনলেস ইট ইজ স্পেসিফাইড দ্যাট দ্য ভ্যালু ইজ আনডিফাইন্ড অর ইট ইজ স্পেসিফাইড দ্যাট দ্য ফাংশন ব্রেকস অর রিটার্নস নান। yes. সেই জন্যই আমার প্রশ্নটা ছিল আর কি। এই দেখুন এই প্রশ্নটাই যেটা আমাদের যেটা বক্তব্য ছিল আর কি, যেটা জানতে চাওয়া ছিল সেটা হচ্ছে কি দ্যাট ওয়াজ আ ভেরি সিম্পল থিং, দ্যাটস যে আমি কি উইদাউট রিটার্ন স্টেটমেন্ট উইদাউট দ্য রিটার্ন keyword can we write a function or like that? So এক্স্যাক্টলি, হ্যাঁ কিন্তু সেক্ষেত্রে সেটা কোয়েশ্চেনে ছিল না, কিন্তু সেটা তো কোশ্চেনে ছিল যে আপনি যেটা বললেন আর কি যে if it is সেই জন্যই কনফিউশনটা, সেই জন্যই থ্যাংক ইউ ফর ক্লিয়ারিং দ্যাট। it may have maybe the statement is being getting সো অ্যাকচুয়ালি ওটা কোয়েশ্চেনটা তাহলে আনসারটা কি হওয়া উচিত? ট্রু হওয়া উচিত? নো অ্যাকচুয়ালি অ্যানসারটা ট্রু হবে সেটা আমি আপনার সঙ্গে একমত হতে পারছি না আর কি। হ্যাঁ এক্স্যাক্টলি, আমিও আপনার সাথে, আপনি একদম এই ব্যাপারটা আমিও এই জায়গায় আমাদের একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, ফাইন কোয়েশ্চেনটা তার মানে ইনকমপ্লিট রয়েছে একটুখানি, আমার এটাই বক্তব্য। না সেক্ষেত্রে দেখুন আমি আমার দিক থেকে যখন দেখছি প্রশ্নটাকে আমি ইনকমপ্লিট দেখতে পাচ্ছি না, মানে আমি যে মাইন্ডসেট থেকে দেখছি এখন, মেবি আপনি আর করেন এখন আর এর পার্টিকুলার যে আপনার আছে আপনি সেদিক থেকে দেখছেন, মেবি হয়তো সেটাকে ক্ষেত্রে আপনি ইনকমপ্লিট লাগছে, বাট আমার এই মুহূর্তে মনে হচ্ছে না কোশ্চেনটা ইনকমপ্লিট আছে আর কি। সো দ্যাটস অল। নেক্সট অর্ঘলাহা, ও একটা কোয়েশ্চেন পাইথন মানে টেলিগ্রামে শেয়ার করেছে, 3 questions, define function x colon return x plus 30, এটা ফার্স্ট, ফাংশন 6 print x, এই তিনটের একটু এক্সপ্লেনেশনও চেয়েছে, তো এটা কি তুমি টেলিগ্রামেই এক্সপ্লেন করে দেবে না এখানে করবে? টেলিগ্রামে আর এক্সপ্লেন করব না, আচ্ছা কোন জায়গাটা একটু বলো তো, আমি একটুখানি দেখে নিই তাহলে। অর্ঘলাহা শেয়ার আ কোশ্চেন ফ্রম লাস্ট উইক অ্যাসাইনমেন্ট, এটা টেলিগ্রাম গ্রুপ, প্লিজ এক্সপ্লেন why is giving a name error because RGS output 36। তাহলে এটা অর্ণব মন্ডলের কোয়েশ্চেন, আর অর্ঘলাহা বোধহয় অন্য একটা গ্রুপে করেছে, তুমি একটু দেখে নাও যদি পারো। ওকে ঠিক আছে, যদি এটা টেলিগ্রামে থাকে তাহলে আমি একবার দেখবো আর কি। ওকে আপনি কোডটার স্ক্রিনশট হিসেবে দিলে আমি দেখবো। অর্ণব মন্ডল, ডিফাইন ফাংশন 1 ব্র্যাকেটের মধ্যে x, y। না এর আগে কিছু আছে? না কিছু নেই, শুধু এটাই লেখা আছে। এটা দেখে তো কিছু বলতে পারবো না। নেক্সট দেবলীনা হালদার, স্যার হোয়াইল লুপে কি ডিসেন্ডিং অর্ডার? অবশ্যই করা যায়, করে একটু চেষ্টা করে দেখুন, প্র্যাকটিস করুন, এটা হবে, করা যায়, পসিবল এটা। আচ্ছা নেক্সট দেখো চ্যাট বক্সে ডিএনআর স্যার একটি ইকুয়েশন লিখেছেন, আমি জানি না এটা কোয়েশ্চেন কিনা, প্লিজ রান দ্য অ্যাবাভ কোয়েশ্চেন, আই হ্যাভ ফাউন্ড আনসার 4। ওকে মানে এই বুথটা আমি এত রান করেছে, ফাইন প্লিজ রান দ্য অ্যাবাভ কোয়েশ্চেন, আই হ্যাভ ফাউন্ড আনসার 4। ঠিক আছে আমি একবার দেখবো রান করে, দেখো প্রশ্নটা কি আছে। নেক্সট ডক্টর শতাব্দী ঘোষ, ইজ বুলিয়ান মিন্স বাইনারি? না বুলিয়ান ঠিক বাইনারি নয় আর কি অ্যাকচুয়ালি। আচ্ছা বুলিয়ান ব্যাপারটা যখন আসছে আগে বলে দিই, না মোটামুটি আমি যেটুখানি বুলিয়ান সম্বন্ধে আমার আইডিয়া আছে। বুলিয়ান ভ্যালু বলতে যেটা বোঝায় বেসিক্যালি কি, বুলিয়ান ভ্যালু হচ্ছে আইদার ট্রু অর ফলস, ওকে। তো বুলিয়ান এক্সপ্রেশন হচ্ছে কি দোজ এক্সপ্রেশনস যেগুলো আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বিভিন্ন রকম এক্সপ্রেশনস থাকে আর কি, যে এক্সপ্রেশনস আমরা যেরকম আজকে দেখলাম যে ইট উইল গিভ সামথিং দ্যাটস কল্ড ট্রু অর সামথিং ফলস মেবি। তো বুলিয়ান ভ্যালু হচ্ছে কি যে মানে যে ফাংশনস বুলিয়ান এক্সপ্রেশন গুলোকে রিটার্ন করে আর কি, ট্রু অর ফলস, দোজ আর অ্যাকচুয়ালি বুলিয়ান স্টেটমেন্ট আর বুলিয়ান অপারেটরস। ওকে বুলিয়ান অপারেটরস হচ্ছে কি যে এমন একটা কোডের ফাংশন যেটা কিনা আলটিমেটলি রান করালে আপনার ট্রু অথবা ফলস এই রেজাল্টটা আসবে আর কি। তো দিস ইজ বুলিয়ান। তো এটা যার মধ্যে থেকে আসবে স্টেটমেন্টের মধ্যে, দ্যাট ইজ বুলিয়ান স্টেটমেন্ট, যে অপারেটরের মধ্যে দ্যাট ইজ বুলিয়ান অপারেটর।
আচ্ছা, নেক্সট হচ্ছে অর্ণব মন্ডল, সেও একটা দিয়েছে, তুমি একটু স্ক্রল করে দেখো। ডিফাইন ডিফাইন ফাংশন ফাংশন 1, হ্যাঁ 1, হ্যাঁ, এক্স ওয়াই, ডিফাইন ফাংশন 2 আই জেড, রিটার্ন রিটার্ন আই I প্লাস plus জে। j, হ্যাঁ, return function 2xy, return function x. Okay, print function 25, স্যার এটা এক্সপ্লেন করবেন একটু? এবং তলায় ও আরো একটা দিয়েছে আর কি। নেক্সট দেবলীনা সরকারের পরে, হালদারের পরে আবার একটা দিয়েছে। যে কোয়েশ্চেনটা আমি বলছিলাম, রিটার্ন এক্স প্লাস 30 ফাংশন 6 প্রিন্ট এক্স, এটাও একটু এক্সপ্লেন করবেন প্লিজ। এখন দেখুন, এখন বলছি যে এই যে অ্যাসাইনমেন্টের প্রশ্নকে এক্সপ্লেন করা ইজ ভেরি ডিফিকাল্ট এই মুহূর্তে আর কি। আহ, আমি এটুখানি বলতে পারি যে আমি যে অ্যাসাইনমেন্ট গুলো দিয়েছিলাম আর কি, 15খানা অ্যাসাইনমেন্ট ছিল এবারে, প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট আই হ্যাভ চেক মাল্টিপল টাইমস বিফোর গিভিং টু ইউ। সো অল দ্য অ্যাসাইনমেন্টস এন্ড অল দ্য স্টেটমেন্টস আর অ্যাবসলিউটলি কারেক্ট অ্যাজ পার মাই নলেজ। এবার আমি যদি আমার নলেজের বাইরে কিছু থেকে থাকে তাহলে হতেই পারে সেখানে হয়তো কিছু গন্ডগোল হয়েছে। অ্যাজ পার মাই নলেজ দ্য ফাংশনস আর ওকে, প্রত্যেকটা ফাংশন আমার রান করানো আছে এবং রান করি যে আউটকাম দিচ্ছে, অল আউটকামস আর ওকে। তো আপনারা যে আউটকামটা পেয়েছেন আর কি, মানে যেটা আপনাকে ভুল দেখাচ্ছে আর মেবি হয়তো কোশ্চেনটা কোশ্চেন মেবি আপনি যে আউটকামটা পেয়েছেন এটা ভুল হয়তো, তো তার ভুল হওয়ার পেছনে কিছু কারণ আছে আর কি। তো সেই কারণটাও ওখানে আপনারা একটু একটু ভেবে দেখুন কারণটা কি আছে। আশা করি আপনি একটু খোঁজ করুন, নেটে সার্চ করুন, করুন, আপনার কারণটা পেয়ে যাবেন। এইটার ক্ষেত্রে আমি আপাতত বলতে পারি যে ফাংশন এক্স লিখে রিটার্ন এক্স প্লাস সামথিং প্রিন্ট 6 প্রিন্ট এক্স। অ্যাকচুয়ালি দেখুন প্রিন্ট এখানে এক্স করা হচ্ছে, তো এখানে ব্যাপারটা হচ্ছে কি যে এখানে মোস্ট প্রবাবলি আপনার কিছু একটা এরর এসছে, মেবি নেম এরর বা এই জাতীয় কিছু হয়তো আসতে পারে, আমি জানি না। কারণ এখানে আপনার যখন ফাংশনটা রান করছেন এবং প্রিন্ট করছেন, প্রিন্ট আপনি তো এখানে এক্স এ করছেন, এখন এক্স একটা ভ্যারিয়েবল এক্ষেত্রে আর কি। কারণ আপনি যখন প্রিন্টের ভেতরে জাস্ট এক্স লিখেছেন, এক্স ইজ এ ভ্যারিয়েবল, যে ভ্যারিয়েবলটাকে আগে এখন ডিফাইন করা হয়নি। এই যে কোশ্চেনটা আপনি বলতে পারেন যে এটা হয়তো একটু মেবি সামহাউ ট্রিকি আর কি অন্য দিক থেকে, মানে এটা হয়তো খুব বেশি মানে ভীষণভাবে ফাংশন ভীষণভাবে কোডের সঙ্গে রিলেটেড নয়, কোডের কিছু ট্রিকনেসের সঙ্গে রিলেটেড, যেগুলো আমরা ভুল করে থাকি, যেরকম ভুল আর কি সেরকম। দ্যাটস যে আমরা প্রিন্ট লিখে দিয়েছি, আমাদের যেটা লেখা উচিত ছিল যে আমরা যদি ওই ফাংশনটার কিছু রিটার্নটা যদি আউটকাম হিসেবে পেতে চাইতো, আমাদের স্ক্রিনের ওপর যদি পেতে চাইতাম, তাহলে আমাদের লেখা উচিত ছিল যে ওই ফাংশনটা সে ফাংস এক্স এক্স এর জায়গায় 6, তাহলে হয়তো উই ক্যান গেট আউটকাম অ্যাকচুয়ালি, দ্যাট ওয়াজ ওকে। কিন্তু এক্ষেত্রে যে ব্যাপার হচ্ছে যে আমরা প্রিন্ট করেছি এক্স কে। এখন শুধু আমরা এটা মাথায় রাখতে হবে, এটা দেওয়া হয়েছে এই কারণে যে এক্স হচ্ছে কি একটা ভ্যারিয়েবল এক্ষেত্রে, এবং আমরা যে ভ্যারিয়েবলকে ডিফাইন করেছি এখানে, সেটা ডিফাইন করা হয়েছে কিন্তু বেসিক্যালি ফাংশনের মধ্যে। তো ফাংশনের মধ্যে যদি কোনো ভ্যারিয়েবলকে ডিফাইন করা হয়, তাহলে কিন্তু সেই ভ্যারিয়েবল কখনোই আমরা ফাংশনের বাইরে ইউজ করতে পারি না, ঠিক আছে? মানে আমরা ইউজ করতে পারি, কিন্তু ইউজ করলে সেই ভ্যারিয়েবলটা আনডিফাইন্ড হিসেবে আসবে আর কি, তো আমাকে নতুন করে ডিফাইন করতে হবে। সুতরাং ফাংশনের মধ্যে থাকা কোনো ভ্যারিয়েবলকে যদি ফাংশনের বাইরে আমাকে প্রিন্ট করতে হয়, তাহলে সেটা কিন্তু ইট উইল গিভ আ এরর অ্যাকচুয়ালি। তো সেক্ষেত্রে আমাকে ফাংশনটা রান করিয়ে তাকে সেই ভ্যারিয়েবল দিয়ে কাজ করতে হবে। তো সেক্ষেত্রেই উত্তরটা সেরকম ভাবেই এসছে আর কি। তো আপনারা একটু দেখুন ভালো করে, করলে আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর প্রথম যে ফাংশনটা আছে অ্যাকচুয়ালি এটা বেসিক্যালি হচ্ছে কি একটা ফাংশন উইদিন আ ফাংশন অ্যাকচুয়ালি। ওকে, উনি যেটা প্রথম দিয়েছেন ফাংশন 1 xy, ফাংশন 2 iz, তো ইজ আ ফাংশন উইদিন ফাংশন। আমি এটা এক্সপ্লেন করব না আর কি, বেসিক্যালি এখানে আমি করতে পারছি না এই মুহূর্তে, এত মানে ইট উইল টেক সাম টাইম। আপনি একটু ভালো করে ভাবুন, এবং ফাংশনকে অনেক সময় যদি আপনি কোডকে না বুঝতে পারেন, কোনো সময় অ্যালগরিদমটা না বুঝতে পারেন, তাহলে সেটা হয়তো একটু ফ্লো চার্টে এঁকে নিলে সুবিধা হয়। অ্যালগরিদমের ফ্লো চার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন সাম কেসেস। তো আপনি একটু ফ্লো চার্ট করে একটু ভেবে দেখুন যে এক্স্যাক্টলি কি এটা বোঝাতে চাইছে, আপনি নিজেই বার করতে পারবেন। আমার মনে হয় এটা খুব একটা শক্ত ব্যাপার আর কি, আপনি নিজেই বার করতে পারেন, একটু ভাবতে হবে, দ্যাটস অল। Okay, there is no more question. So we are about to close our today's session. I would like to thank you once again, Dr. Krishnendu Sinha, for sharing his knowledge of Python in biology, and also the participants for their keen interest, active participation, and patience throughout the continuous 5 days. Okay, have a good day, have a good evening. I'm closing the session.